إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوات إخواني السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিশেষ নাম হচ্ছে আর রাকিব। এই নামটুকু ফিকহুল আসমাউল হুসনা যে কিতাবটুকু আমরা অনুসরণ করছি সেই লেখক মুআল্লিফ তিনি আশ-শাহিদ এবং আর রাকিব এই দুটো নামকে পাশাপাশি রেখেছেন। এর কারণ হচ্ছে যে এই দুইটি নামের ভিতরে পার্থক্য খুব কম, এই কারণে। কিন্তু আলোচনার কলেবর বেড়ে যাবে, অনেক সময় দরকার, এই কারণে আমরা আশ-শাহিদের আলোচনা গত ক্লাসে করেছি। আজকে আমরা চেষ্টা করব আর রাকিব এই নামটুকু শেখার জন্য। এই নামটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নামটুকু থেকে নানান ধরনের বিভ্রান্তিমূলক আকীদা এসেছে, সেটারও জ্ঞান অর্জন করতে হবে। সুতরাং আজকের ক্লাসটুকু আমি ভয় পাচ্ছি এইখানে তিন ধরনের শ্রোতা তৈরি হবে। একটি হচ্ছে যে তারা আলোচনা থেকে জ্ঞান লাভ করবে, উপকৃত হবে, এবং আরেকটা গ্রুপ থাকার সম্ভাবনা আছে যে তারা একটি মারাত্মক ধরনের বিদআত এই নামের সাথে জড়িত আছে, সেটাকে তারা সমর্থন করতে পারে যে দলিল পাওয়া গিয়েছে। আর আরেকটি গ্রুপ হচ্ছে যে মনোযোগের অভাবে কিছুই বুঝবে না। তো এই কারণে আমরা আপনাদের কাছে অনুরোধ করছি যে মনোযোগ ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম শেখা একেবারেই কঠিন। রাকিব এই শব্দটুকু এসেছে আরবি বর্ণমালার রা কা বা। এটার ফাইল এই ফরম্যাট থেকে অ্যাক্টিভ পার্টিসিপল হয়েছে রাকিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামটুকুকে তিনি নিজের জন্য যেমন রেখেছেন, তেমনি তিনি মাখলুকের সাথে, তার সৃষ্টির সাথে এই নামটুকুকে তিনি শেয়ার করেছেন। সৃষ্টির সাথে সৃষ্টিকেও এই নামে তিনি ডেকেছেন। ফেরেশতা, আম্বিয়া ওয়াল মুরসালিন, তারপরে বাস্তবেও আমরা আরবি ভাষায় এই শব্দের প্রয়োগ দেখি। তো সুতরাং কাউকে যদি রাকিব বলে ডাকা হয় তাহলে কোনো সমস্যা নাই, আশা করি বুঝতে পেরেছেন। তো আরবি বর্ণমালার যে রুট রা কা বা, এর থেকে প্রথম যে অর্থটা আসে, আরেকটি কথা আমরা বলে রাখছি যে বাংলা ভাষায় এটার অনুবাদ করে অর্থ উদ্ধার করা কঠিন। যেটা অর্থ অনেকাংশে দেওয়া হয়েছে পর্যবেক্ষক, এটি অনেকগুলো অর্থের একটি। সুতরাং একটি অর্থ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের যে বড় সমস্যা সেটা হচ্ছে আল্লাহর নামটা যে কোনো নামের অর্থের দিক থেকে পরিপূর্ণতা লাভ করেছে। একটা নামের যতগুলো ডাইমেনশন আছে সবগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন এবং সেটা আরবি ভাষায় প্রকাশ পেয়েছে। শুধু ভাষার দৈন্যতার কারণে বাংলা ভাষার অনুবাদ, শব্দের চয়ন এবং আমাদের মানসিকতা, বাঙালি মানসিকতা, যেটা আল্লাহর নাম
সমূহ শিখার অনুকূলে নয়, সেই কারণে আমরা সেই নামটুকু সঠিক অর্থ জানতে ব্যর্থ হয়েছি। এটাও জানতে হবে, অনেকে যে বুঝতে পারছে না যে নামটা একটা বাংলা বই পড়ে জেনে নিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো শুধু এতটুকু বলেন নাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযীমা, তিনি যে বড়, সে বড় জিনিসটাকে আপনি ছোট করে দিলেন, এটা একটা অপরাধ। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটা যেভাবে তিনি প্রকাশ করেছেন, যেভাবে তার অর্থ হয়েছে কোরআনুল কারীমে, আপনাকে ঠিক সেভাবে সেটা প্রথমে শিখতে হবে, তারপরে সেটাকে অনুধাবন করতে হবে, তারপরে সেটা আমলে নিতে হবে, তারপরে আপনার ইবাদাত, মুআমালাত, মুআশারাত, মানে সামাজিক ব্যক্তি জীবনে সেটার প্রয়োগ করতে হবে। তো প্রথম মিনিং, অর্থ যেটা দাঁড়ায় রাকাবা, এটা হচ্ছে লুক, মানে দৃষ্টি দেওয়া, ওয়াচ পর্যবেক্ষণ করা, অবজার্ভ তত্ত্বাবধান করা, ভিজিল্যান্ট অর্থাৎ সার্বক্ষণিক। এই কারণে দেখবেন ইংরেজিতে লেখা হয়েছে অল ওয়াচ, মানে এটা সার্বক্ষণিক। আমরা যদি কোনো জিনিসকে ওয়াচ করি তাহলে একটা সময় পর্যন্ত, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাকাবা, এটা শুরু মানে আমরা জানি না, আর এটা শেষ কবে সেটা জানি না, এটা চলছে, বহমান, মানে একটা মানে চলন্ত গতিতে এটা চলছে। এটার দ্বিতীয় অর্থ দাঁড়ায়, সেটি হচ্ছে যে কোনো জিনিসকে উন্নত করে তৈরি করা, নির্মাণ করা, কোনো কিছু যত্ন নেওয়ার জন্য। আপনারা লক্ষ্য করবেন যে আরবি ভাষায় গলা, আমাদের যে গলা আছে না, দেখেন একটা মোরগ সে আশেপাশের মুরগিকে কিভাবে দেখে, গলাটা উঁচু করে। আমরা যখন নিজেরা, মনে করেন বাড়ির দারোয়ান, সে যখন ডিউটি করে, অথবা মানে কোনো ওয়াচার, মানে রক্ষী যারা নাইট ডিউটি করেন, তাদের একটা অঙ্গ ভীষণ কাজ করে, সেটা কি, যে আপনি গলাটাকে বাড়িয়ে দিচ্ছেন উপরের দিকে তুলে, মানে চারদিকটা দেখার জন্য। যেমন একজন মা, সে যখন সবকিছুকে পর্যবেক্ষণ করে, দেখে যে বাচ্চাগুলো কোথায় গেল, তখন কোন শরীরে কোন অংশটা সবার আগে মানে উপরের দিকে উঠে যায়, সেটি হচ্ছে গলা। তো গলাটা উঁচু করেই আমরা জিনিসটাকে দেখি, এই কারণে আরবি ভাষায় গলাটাকে রাকাবা বলা হয়। বুঝছেন যে গলা মানে হচ্ছে রাকাবা। তাহলে এই যে উঁচু করা হয়, উঁচু করে সেই জিনিসটার যত্ন নেওয়ার জন্য উঁচু করা হয়, মানে দায়িত্বটা পালন করার জন্য, শুধু গলাটা উঁচু করে অন্য কোনো পারপাসের জন্য নয়, মানে এটা একটা দায়িত্ব নেওয়ার জন্য। এই কারণে এটার শাব্দিক অর্থে তিন দিকে চলে যায়: প্রোটেকশন, মেনটেইন, প্রিজার্ভেশন। রক্ষা করা, তত্ত্বাবধান করা, যেটা মেনটেইনিং, প্রিজার্ভ সংরক্ষণ করা, তারপরে হচ্ছে এটাকে হেফস মানে প্রোটেকশন করা। তাহলে কত তিনটি অর্থ অন্যভাবে আসছে। আর তৃতীয় আরেকটি অর্থ কোরআনুল কারীমে এসেছে, সেটা হচ্ছে রেসপেক্ট, ইন কনসিডারেশন। তাহলে এই রুট থেকে তিন ধরনের অর্থ এসেছে রাকাবা। একটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে টু লুক, টু ওয়াচ, টু অবজার্ভ, টু বি ভিজিল্যান্ট। আর সেকেন্ড হচ্ছে টু ইরেক্ট ইন অর্ডার টু কেয়ার ফর সামথিং, কোনো কিছুকে যত্ন নেওয়ার জন্য উঁচু করে নিজেকে উপস্থাপন করা। তারপরে হচ্ছে মানে একজনের দায়িত্ব নেওয়া, মানে দায়িত্বশীল হওয়া, রাকিব। কি ধরনের দায়িত্ব? তিনটা দায়িত্ব একসাথে পালন করা। একটা হচ্ছে প্রোটেকশন, মানে যত্ন করা, প্রোটেক্ট করা, প্রতিরক্ষা করা। মেনটেইনিং, মানে জিনিসটাকে চালু রাখা। তারপরে প্রিজার্ভিং, হেফাজত করা। দেখেছেন তিনটি। আর একটা হচ্ছে যে সম্মান করা,
এটা হলো তৃতীয় নাম্বার রুট থেকে এসেছে, কনসিডারেট করা। কোরআনুল কারীমে 24টি জায়গায় এই রাকাবা মানে রুট মানে মানে এসেছে 24টি জায়গায়। এর অনেকগুলো মানে ডেরাইভড ফর্ম এসেছে। এর ভিতরে কতগুলো আমরা আপনাদের সাথে তুলে ধরছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন রাকাবাতিন, রাকাবাতিন মানে হচ্ছে স্লেভ। তো রাকাবাতিন স্লেভ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলছে ফাক্কু রাকাবা, যে তোমরা রাকাব করে দাও, মানে দাস মুক্তি করে দাও। তাহলে দাস যেটা স্লেভ, আপনারা যারা উত্তর আমেরিকায় আছেন তারা বিভিন্ন বইপত্রে, বাচ্চাদের বইপত্রে, মিউজিয়ামে দেখেন যে এই দেশের স্লেভদেরকে এক সময় কোথায় শিকল দিয়ে বেঁধে রাখতো, গলাতে। স্লেভটা যখন বিক্রি করা হতো তখন তার গলাতে হয় একটা বেল্ট অথবা কিছু একটা ফিতা যুক্ত কিছু থাকতো আর কি, মানে গলার মাধ্যমে তাকে নিয়ে যাওয়া হতো। তো এটাকে মুক্ত, গলাটাকে মুক্ত করে দেওয়া হচ্ছে ফাক্কু রাকাবা, যেটি ইসলামের একটি অন্যতম ইবাদত, দাস মুক্তি করা। বর্তমান মুসলিম বিশ্বে যেহেতু কোনো দেশে, মুসলিম দেশে কোনো ধরনের শরীয়ত সম্মত কোনো দাস রাকাবাতিন এটা নাই, সুতরাং এটা মুক্ত করার কোনো প্রশ্ন আসে না। এটা অবশ্য আমাদের বাংলা অনুবাদ পড়ে অনেক লোক কাজের লোককে দাস মনে করে। এটা বাংলা ভাষার শব্দের জন্য কোরআনের একটা বিধান মানুষ ভুল বুঝে, সেটা হচ্ছে কৃতদাস, স্লেভ। মানে সার্ভেন্ট এবং স্লেভ এক নয়। তারপর হচ্ছে রাকিবুন, এটি আরেকটু, রাকাবাতিন স্লেভ। রাকিবুন মানে অবজারভার, যিনি পর্যবেক্ষণ করছেন, পর্যবেক্ষণ তদারক করছেন। রাকিবুন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে কোনো কথা, কোনো উচ্চারণ মানুষের কথা থেকে ছুটে যাবে না, সেটাকে পর্যবেক্ষণ করবে সহসাই, মানে তাৎক্ষণিকভাবে। রাকিবুন আতীতুন, তাহলে এখানে আমরা রাকিবুন মানে পর্যবেক্ষণ এই জিনিসটা পেয়ে গেলাম। তাহলে রাকিব কেমন রাকিব, যেটা আপনারা জানেন যে সম্মানিত দুইজন ফেরেশতা, কিরামান কাতিবিন, সম্মানিত লেখক দুইজন, যেটি প্রত্যেকটা মানুষের সাথে আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ফেরেশতাকেও রাকিব বলেছেন, মানে ফেরেশতা হচ্ছে আল্লাহর একটা মাখলুক, মানে আল মাখলুকাতুন মুশরাফা, মানে সম্মানিত সৃষ্টি। তারা লিখে যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্মানিত করেছেন নিজের ভাষাতেই, যেটি মানে কোরআনুল কারীমের ভাষাতে, যে কিরামান কাতিবিন, সম্মানিত লেখকবৃন্দ। তো রাকিবুন আতীতুন, তাহলে এখানে আতীত মানে হচ্ছে যে যে সাথে সাথে দেখে ফেলে। মানে এই শব্দটা আতীত, এটা বুঝতে গেলে অন্য আয়াতের দিকে লক্ষ্য করতে পারেন, যেমন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাঈরা, আমি প্রস্তুত করে রেখেছি, রেডিলি মানে সাথে সাথে তৈরি করে রেখেছি কাফেরদের জন্য সাঈর নামক মানে জাহান্নাম ইত্যাদি। তারপরে এই মানে ডেরিভেটিভ ফর্মগুলো আপনাদের সামনে তুলে ধরছি, তাহলে আপনাদের অর্থটা বুঝতে সহজ হবে। ফারতাকিব এই শব্দটা কোরআনে এসেছে একটা রুট থেকে, একই রাকাবা এই রুট থেকে। ফারতাকিব ইন্নাহুম মুরতাকিবুন, যে সূরা দুখান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলেছেন যে তোমরা মানে তোমরা অপেক্ষা করো, ইন্নাহুম মুরতাকিবুন, তারা অপেক্ষা করছে, আপনি অপেক্ষা করুন। ফারতাকিব,
ইন্নাহুম মুরতাকিবুন, তারা অপেক্ষা করছে। তাহলে অপেক্ষা করা মানে টু ওয়াচ, পর্যবেক্ষণ করা, তদারক করা যে ওরা কখন ফিরছে, মানে এই জিনিসটাকে ফুটিয়ে তোলা হয়েছে। তারপরে এসেছে লা ইয়ারকাবুনা, লা ইয়ারকুবুনা। এখানে সূরা তাওবাতে ইয়ারকুব, লা ইয়ারকুবুনা মুমিনিন ইল্লা ওয়ালা জিম্মাহ, যে মানে মুমিন যারা, মানে তারা কখনো ডিসরেসপেক্ট করে না, মানে সম্মান, আত্মীয়তার বন্ধন, মানে এদেরকে যারা জিম্মি থাকে, তাদের অনিষ্ট থাকে, মানে এটা ছাড়া মুমিনদের সাথে তারা সেটাকে ডিসরেসপেক্ট করে না। তাহলে ইয়ার কুবুনা মানে হচ্ছে রেসপেক্ট করা। তাহলে আরবি ভাষায় রাকিব মানে যিনি দেখছেন, সুপারভাইজ করছেন। এই কারণে আরব দেশে আমরা যেটা সার্জেন্ট বলি, আপনারা ঢাকা শহরে দেখেছেন যে সুন্দর একটা মোটর সাইকেল বা মোটর বাইকের উপরে যে সুদর্শন অথবা সুদর্শনা নারী বর্তমানে এসেছে, আগে পুরুষ ছিল, নীল এবং খাকি রঙের পোশাক পরা, সানগ্লাস পরা, তাকে আমরা কি বলি? সার্জেন্ট। সার্জেন্ট, তো সার্জেন্টের যে দায়িত্ব, সেটার মানে হচ্ছে যে সবসময় সে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, দেখছে, ওয়াচ করছে, অবজার্ভ করছে। তো আরবি ভাষায় সার্জেন্টকে বলা হয় রাকিব। রাকিবকেও আরব দেশে আরবি ভাষায় সার্জেন্ট বলা হয়, সার্জেন্ট, রাকিব। তো এইভাবে জিনিসগুলো এসেছে ভাষাগতভাবে। যেমন রাকিবা, এটা আরবি ভাষায় সার্জেন্ট বলেছি। তারপরে মানে এরকম মানে অর্থ এসেছে যে আল মুশরিফু ওয়াল মুরাকিবু, মুশরিফু ওয়াল মুরাকিবু, মানে এটা ব্যবহারিক অর্থ যে উচ্চভূমি। মাশরাফ মানে হচ্ছে উচ্চভূমি, মানে উঁচু একটা জায়গায় যে গার্ড, যে মনে করেন কোনো জায়গায় এখন তো গার্ড উপরে বসে না, কিন্তু এক সময় গার্ডরা কি করতো, ওই যে উপরে দাঁড়িয়ে থাকতো। মুশরাফ মানে উপরে দাঁড়ানো, মাশরাফ উচ্চভূমি, সেখান থেকে মোরাকাব মানে চোখে রাখা হয়েছে এমন পর্যবেক্ষণ, মানে উপরে দেখে গলাটা বাড়িয়ে, গলাটা এই জন্য রাকাব, রাকাবা, গলাটাকে রাকাবা বলা হচ্ছে, আমরা আলোচনা করেছি। তাহলে রাকিবুল জাইশ মানে আরবি ভাষায় রাকিবুল জাইশ মানে হচ্ছে সৈন্যবাহিনীর কমান্ডার, যে তত্ত্বাবধান করে। এই কারণে মানে আরবি ভাষায় রাকিবুল জাইশ, জাইশ মানে সৈন্য, রাকিব মানে হচ্ছে ইন্সপেক্টর। আপনারা লক্ষ্য করেছেন যে পুলিশ বাহিনীতে এবং যারা ইমিডিয়েট যে সুপারভাইজার, তার পদবীর নাম হচ্ছে ইন্সপেক্টর, ইন্সপেকশন করে, রাকিব করে, হ্যাঁ, দেখে। এই কারণে আরবিতে রাকিবুল জাইশ। হারিসুল আল হাফিজ, যে এটা প্রটেক্ট করে এবং মানে এটাকে মানে সংরক্ষণ করে। ফারকিবুল কাউম, যেমন রাকিবুল কাউম, মানে রাকিবুল কাউম মানে হচ্ছে যে এলাকায় পাহারা দেয়, যা আমাদের দেশে মানে চৌকিদার। আমাদের দেশে একটা মানে স্ট্রাকচার ছিল এক সময়, এখন আছে কিনা আমার জানা নেই। আমরা বলতাম যে গ্রামের চৌকিদার। তো এই যে চৌকিদারের যে পদবি, এটা একটা সরকারি পদ, যদিও মানুষ এটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, কিন্তু এটা আসলে একটা মহান পেশা। যে চৌকিদার সে এলাকায় ঘুরে ঘুরে মানুষকে তদারক করে। তাহলে ওকে আরবিতে বলা হয় রাকিবুল কাউম। হারিসুহুম, সে মানুষদেরকে মানে ইয়ে করে, মানে দেখাশোনা করে। ওই কারণেই রাকিব শব্দটা, আর রাকিব এটা যখনই আমরা বলি তখন অনেকগুলো বিষয় চলে আসে। এই কারণেই আমরা বলেছি বাংলা অনুবাদের ক্ষেত্রে যে তত্ত্বাবধায়ক মানে অনন্ত নির্বাহী। অনন্ত নির্বাহী মানে হচ্ছে যিনি জিনিসটাকে দেখছেন তো বটেই, তারপরে মেনটেন করছেন, প্রিজার্ভ করছেন, প্রোটেকশন করছেন। তো এইগুলোর আসলে
বাংলা মানে আমার বাংলাতে এগুলো অনুবাদ করা কঠিন। ইংরেজিতে যদি শিখতে পারেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আপনার ধারণাটা সুন্দর হবে, এবং এটা নিয়ে যদি আপনি কবরে যেতে পারেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক উচ্চ মর্যাদা দান করবেন। সুতরাং বাংলা ভাষাকে উপর নির্ভর করবেন না খুব একটা, কিন্তু বোঝার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই যথেষ্ট বিইজনিল্লাহি তাআলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা قال الله عز وجل إن الله كان عليكم رقيبا, যে সূরা নিসা আয়াত নাম্বার 1, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই আয়াতটা শেষে বলেছেন যে সূরা নিসার আয়াত তো আমাদের খুব সুপরিচিত, যেটা ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। তো এটা হলো খুতবাতুল হাজা, যেটা আপনারা আমাদের কাছ থেকে কিংবা কোনো আলিম ব্যক্তি যারা বক্তৃতার শুরুতে 3টি আয়াত পাঠ করেন, সূরা আহজাব, সূরা আলী ইমরান আর সূরা নিসার 1 নম্বর আয়াত। এটা তো শুনতে শুনতে আপনারা নিশ্চয়ই ক্লান্ত হয়ে গিয়েছেন, কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে এই আয়াতে কারিমায় শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, সূরা নিসা। তো এই যে কানা, এটা অতীতকাল বুঝায় না। হ্যাঁ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, একটি নফস থেকে, এক ব্যক্তি থেকে, আদম আলাইহিস সালাম, এবং তার থেকে সবাইকে সৃষ্টি করা হয়েছে। তার থেকে প্রথমে তার স্ত্রী সাইয়্যিদাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তারপরে ওয়া খালাকা মিনহা যাওজাহা, এখানে বলে দিয়েছেন যে তার জাউজ, তার যে স্ত্রী, এটা তার থেকেই তৈরি করা হয়েছে। ও বাসসা মিনহুমা, এবং উভয়ের থেকে এসেছে কত? রিজালান কাসীরান, অনেক অগণিত মানব জাতি, নিসা পুরুষ এবং মহিলা। সুতরাং আল্লাহকে ভয় করো কোন কোন কাজে? আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যারা জরায়ু, আরহাম আত্মীয়তার সম্পর্ক, ইউটেরাইন লিনিয়েজ, ইউটেরাইন রেহেম থেকে এসেছে, যে এই যে আত্মীয়তার বন্ধন, এই যে রক্তের সম্পর্ক, এটাকে প্রিজার্ভ করার জন্য, এটাকে দেখার জন্য আল্লাহকে ভয় করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন। এই কারণে আল্লাহ বলেছেন তোমরা যদি কোনো আত্মীয়কে অবহেলা করো, যদি না দেখো, তোমাদের দৃষ্টি, তোমাদের দেখার উচিত ছিল কিন্তু দেখে না। এখন এই যে রাকিব এর নামটার উপরে আপনার যখন জীবনের সাথে আপনি মিলাবেন, তখন আপনাকে ভয় পেতে হবে যে আমি যে আমার ফুফুকে দেখি না, আমি যে আমার খালাকে দেখি না, আমি যে আমার চাচার ছেলেকে দেখছি না, অথবা দাদা নানা, যেটা আপনার রক্তের সম্পর্ক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু জিনিসটা ওয়াচ করছেন, দেখছেন, এবং তিনি দেখছেন। এই কারণে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, যে তোমাদের সবার উপরে আল্লাহ হচ্ছেন আর রাকিব। রাকিব তিনি এই সম্বন্ধটা, রক্তের সম্পর্কটা টিকে থাকুক, এটা একটা চাচ্ছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হিকমতের মাধ্যমে সম্পর্কটা টিকিয়ে রেখেছেন। আমরা কি করছি কিংবা তারা কি করছে সেটাকে তিনি পর্যবেক্ষণ করছেন এবং ভিজিলেন্ট করছেন, মেনটেন করছেন। তারপরে আমরা যেন এটাকে সম্মান করি ইত্যাদি নানান দিকে এই কারণে এটা অর্থটা চলে যায়। তাহলে আমরা এই আয়াতে কারিমায় একটি আয়াত পেলাম, মোট ওয়ারাদাতুল ইসমুল্লাহি তাআলা আর রাকিব ফিল কোরআনুল কারীম 3 মাররাত। আল কোরআনুল কারীমে মাত্র 3টি আয়াতে আর রাকিব নামটুকু এসেছে। এটি হচ্ছে প্রথম আয়াত, সূরাতুন নিসা আয়াত নাম্বার 1, এবং এই আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায়
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবাতুল হাজাতে এটাকে মানে মানে পড়তেন, মানে দ্বিতীয় নাম্বার আয়াতে এটা পড়তেন। তারপর যেটা আমরা সূরা আল আহজাব, সূরা আল আহজাবে আমরা একটা আয়াত দেখব প্রিয় শ্রোতা। সেটি হচ্ছে যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের মানে যে স্ত্রী আজওয়াজুন মুতাহহারাতুন, যে তার যে পবিত্র স্ত্রী যারা ছিলেন তাদের সম্পর্কে তিনি উদ্দেশ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামটা তিনি প্রকাশ করেছেন। যে ঘটনাটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়াহিল্লু লাকান নিসাউ মিন বা'দু ওয়ালা আন তাবাদদালা বিহিন্না মিন আজওয়াজিন ওয়ালা আ'জাবাক হুসনুহুন্না ইল্লা মা মালাকাত ইয়ামিনুক ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন রাকিবা। যে ইবনে আব্বাস এই আয়াতটা একটু জটিল, কেননা এখানে নাসিক মানসুক এর ব্যাপারটা রয়েছে, যারা তাফসীর স্টাডি করেন। এটি হচ্ছে সূরা আল আহজাব এর 52 নাম্বার 52 আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে ওনার যে স্ত্রী যতগুলো ছিলেন তারপরে আর নিজে তিনি অন্য কোনো নারীকে বিবাহ করতে পারবেন না। এখানে বলে লা ইয়াহিল্লু লাক আন-নিসা, তে বিবাহ করতে পারবেন না। মিন বা'দু মানে যে ওয়াইফ গুলো ছিল, অধিকাংশ রিওয়ায়াতে এসেছে যে 9 অথবা অনেক সময় সংখ্যা বেশিও শোনা যায়। যাই হোক, ওয়ালা তাবাদদালা বিহিন্না মিন আজওয়াজিহিন্না, তো আজওয়াজিন যে তো হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে পরিবর্তন করে অন্য স্ত্রী গ্রহণ আপনার জন্য হালাল নয়। তো এটা বলে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে খুশি করতে চেয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে খুশি করার জন্য তাফসীরের ভিতরে এসেছে যে ইবনে আব্বাস, মুজাহিদ, দাহহাক, কাতাদা এবং অন্যান্য উলামা মুফাসসির তারা বলেছেন যে যে সকল পুণ্যবতী মানে নারী যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা দুনিয়ার সামগ্রীর উপর থেকে মুখ তুলে নিয়ে আখিরাতকে প্রাধান্য দিয়েছিলেন। নিজের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কষ্টকর জীবন বেছে নিয়েছিলেন সম্ভ্রান্ত সেই নারীগণ। তো তারা এত কষ্ট করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতেন। তো এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তাদেরকে অন্তরে যেন খুশি করাটা চলে আসে, এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এটা বলে দিয়েছেন যে যে আপনি ইচ্ছা করলে অন্য আর কোনো মহিলাকে বিবাহ করতে পারবেন না। কিন্তু এটি মানে 51 নম্বর আয়াত দ্বারা মানসুখ হয়ে গিয়েছে। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে ইচ্ছা করলে বিবাহ করতে পারতেন। ওই আয়াতে এটা আছে, ইউরজি মান তাশাউ মিনহুন্না তুতি ইলাইকা মান তাশা, আপনি তাদের মধ্য থেকে যাকে ইচ্ছে আপনার কাছ থেকে দূরে রাখতে পারেন আর যাকে ইচ্ছে আপনার কাছে স্থান দিতে পারেন। যাই হোক, এটা হচ্ছে একাডেমিক বিষয়, নাস্ক মানসুখ। তো এটা আমাদের উদ্দেশ্য নয়। আমরা যেটা এখানে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা যেটা শিখব সেটা হচ্ছে, দেখেন আয়াতের ভিতরে এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, সুবহানাল্লাহ, মানে ওনার থেকে এই ধরনের ইনসিডেন্স হতে পারে সেটা আমরা চিন্তাও করি না, কোনো রিওয়ায়াত নাই, কিছু নাই। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে রাসূল ওয়ালাউ আ'জাবাক হুসনুহুন্না, কোন মহিলার সৌন্দর্যে আপনি যদি মুগ্ধ হয়ে পড়েন, বাই চান্স, ওয়ালাউ
হতেও পারে, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে একজন মানুষ, উনি যে একজন মানব সন্তান, এই আয়াতটা হচ্ছে এর একটা বড় প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত রাসূলদের সরদার সাইয়্যিদ, তার যে চরিত্র, সেই চরিত্রের প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। খুলুকুল আযীম, যে তার চরিত্র হচ্ছে সর্বোত্তম চরিত্র, সেই সর্বোত্তম চরিত্রের ভিতরেও ফ্র্যাকশন অফ এ সেকেন্ড, ভালো করে লক্ষ্য করুন, ফ্র্যাকশন অফ এ সেকেন্ড মানে মুহূর্তের ভিতরে একটুখানি যদি তার অন্তরে মানে চলে আসে বাই চান্স অন্য কোনো মহিলা, মানে মহিলার সৌন্দর্য, ওয়ালাউ আ'জাবাক হুসনুহুন্না, যে কোনো মহিলার সৌন্দর্যে আপনি যদি বাই চান্স, আল্লাহুল আযীম, আমি এটা সঠিক অনুবাদ করতে পারছি না, কিন্তু এখানে লিটারাল হচ্ছে যদিও তাদের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে ফেলে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে অনেক মহিলাই আসতো বিভিন্ন সময়ে প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য, এবং আপনারা সেটা জানেন যে তিনি হচ্ছেন রাসূল, আল্লাহ রাসূল, তার কাছে মহিলা পুরুষ সবাই আসতেন, এবং অনেকেরই চেহারা মানে খোলা থাকতো বলে হাদিসে তার প্রমাণ রয়েছে। তো এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন, এইটা এই আয়াতে প্রমাণ নাই, কিন্তু আল্লাহ বলছেন যদি আপনি মুগ্ধ হয়ে পড়েন ওয়ালাউ আ'জাবাক হুসনুহুন্না, তাহলে বোঝা যায় যে একজন মানুষ যতই রাইচুয়াস হোক না কেন, এই কারণে গাদ্দুল বাসার কথাটা এসেছে যে মানুষ, পুরুষের উচিত দৃষ্টিকে নত করা, যে না উনি হচ্ছেন আমাদের বড় শেখ, আমাদের বড় আলিম, মাওলানা, উনি মেয়েদের দিকে তাকিয়ে কথা বলতে পারবে, অসুবিধা নেই। এটা ঠিক নয়। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্ক করে দিয়ে এই আয়াত নাযিল করেছেন, ওয়ালাউ আ'জাবাক হুসনুহুন্না, মানুষ তো সে যে কোনো কারো সৌন্দর্যে মুগ্ধ হয়ে যেতে পারে এবং বিবাহ করার জন্য উদ্বুদ্ধ হতে পারে। তো এটা যেন তিনি না করেন, এই ক্ষেত্রে শুধুমাত্র দাসীদের কথাটা আল্লাহ এক্সেপশনাল রেখেছেন, ইল্লা মা মালাকাত ইয়ামিনুক, যেটা আপনার অধিকারভুক্ত দাসী, সেটা ভিন্ন। কিন্তু এই আয়াতে আল্লাহ বলছেন ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন রাকিবা, এখানে বাংলা অনুবাদ করেছে তীক্ষ্ণ পর্যবেক্ষণকারী। ওই কোন কোন জায়গায় তীক্ষ্ণ, কোন কোন জায়গায় পর্যবেক্ষণকারী, মানে এরকম না। এটার মানে হলো যে দেখছেন যে বাহ্যিক দিক নয় বরঞ্চ অন্তরকে যিনি দেখেন। এই কারণেই মানুষের রাকিব আর আল্লাহর রাকিব এক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভেতরের এবং বাইরের, ভেতরটাই বেশি। শাহিদ আর শাহিদ আর রাকিব, এটার ভিতরে মৌলিক পার্থক্য হচ্ছে আর রাকিব অধিকাংশ সময় কাসিরান হচ্ছে বাতেন, ভিতরেরটা, আর শাহিদ হচ্ছে ভিতরেরটা এবং বাইরেরটা, যেটাকে পর্যবেক্ষণ করেন, সাক্ষ্য রাখেন, দেখেন। তাহলে চোখের চাহনি একটুখানি, অন্তরে একটু ফ্র্যাকশন অফ এ সেকেন্ড কোনো ধারণা যদি চলে আসে নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে রাখছেন যে আমি কিন্তু আর রাকিব, আমি কিন্তু পর্যবেক্ষণ করছি যে আপনি কি করেন কিংবা আপনার অন্তর কি চিন্তা করছে, এরকম। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যে বাংলা অনুবাদ শিখলাম পর্যবেক্ষণ, এটা সঠিক হচ্ছে না। কারণ পর্যবেক্ষণ শব্দটা প্রয়োগ হয় বাইরের দিক থেকে। আমরা কি বলি, আমি একজন শিক্ষক, তা আমি পর্যবেক্ষণ করছি, কিন্তু তার মানে এই নাকি যে আমি তাদের মনের খবর রাখছি, এরকম তো না। এই কারণে মনের খবর রাখাটাও হচ্ছে রাকিব, এবং এটাই বেশি। এই কারণেই পর্যবেক্ষণ শুরু করে এটাই শিখে কবরে চলে গেলে আল্লাহর নাম শিখাই হলো না। আল্লাহ বলছেন যে মানে অন্তরের বিষয়টাকেও তিনি দেখেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমায় এটা বলেছেন।
যে ইল্লা মা মালাকাত ইয়ামিনুক ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন রাকিবা। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। তারপর যে আরেকটি আয়াত এসেছে যেটি আমরা গত ক্লাসে আলোচনা করেছি, যে ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই কথাগুলো আসলে কিয়ামতের দিনে হবে, মানে যদিও এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দুনিয়াতেই নাজিল করেছেন, কিন্তু স্কলাররা বলছেন যে এটা কিয়ামতের মাঠে হবে। তো এটা গত ক্লাসে আলোচনা হয়েছে, মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আনি ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, যে আমি অন্য কিছু বলি নাই। ঈসা আলাইহিস সালাম বলবে যে আপনি হে আমার রব, আপনি আমাকে যে ইবাদতের আদেশ করেছেন সেটাই আমি মানে তাদেরকে বলেছি, আমি অন্য কিছু বলি নাই, যে ইবাদত করতে হবে আল্লাহর। আনি ইবুদুল্লাহ আমারতানি বি, এই কারণে নবুয়ত রিসালাতের মৌলিক বিষয় হচ্ছে আনি ইবুদুল্লাহ। এটা অনেকেই বুঝতে ব্যর্থ হয়েছে। আমাদের বাংলাদেশের সমাজে এক শ্রেণীর মানুষ মনে করে যে নবী রাসূলরা এসেছে অন্য কোনো স্ট্রাকচারকে প্রতিষ্ঠা করার জন্য। এটা ঠিক নয়। আনি ইবুদুল্লাহ, ইবাদত করার জন্য। আনি ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। কুনতু আলাইহিম শাহিদান, আল্লাহ আপনি তো সাক্ষী ছিলেন, সাক্ষী আছেন, ছিলেন। মা দুমতু ফীহিম ফালাম্মা তাওয়াফাইতানি, এবং আমিও সাক্ষী ছিলাম যতক্ষণ পর্যন্ত আমি জনগণের, আমার উম্মতের মাঝে ছিলাম। ঈসা ইবনে মারিয়াম বলছে ফালাম্মা তাওয়াফাইতানি, যখন আমাকে তুলে নিলেন। এখানে তাওয়াফা, ওয়াফা মানে হচ্ছে মৃত্যু নয়, বরঞ্চ তুলে নেওয়া, এই অর্থ করা হয়েছে। কুনতা আনতা রাকিব, কিন্তু আপনি হচ্ছেন রাকিব। এই যে আমাকে তুলে নিলেন, তাহলে এখানে তুলে নেওয়ার সাথে আল্লাহ হয়েছেন রাকিব। এটার কারণটা কি? কারণ হচ্ছে উচ্চে। এই কারণে আমরা বলেছি যে মুশারফ আল মুরাকিব, মানে উচ্চ জায়গা থেকে। তো ঈসা ইবনে মারিয়াম কোথায় আছেন? হেভেনে আছেন, উপরে, আকাশে নয়, হেভেন, হেভেন মানে উপরের দিকে আছেন। তো মানে তাহলে উপরের দিকে যেহেতু আছেন, তাহলে এই ঘটনাটাকে যিনি পর্যবেক্ষণ করবেন তিনি কোথায় থাকবেন? সে থাকবে সবার উপরে। এই কারণে মুত্তালি, মানে এটার অর্থ হচ্ছে উচ্চ জায়গা থেকে পর্যবেক্ষণ করা। তাহলে আমরা আরেকটা অর্থ শিখলাম যে এটা শুধু পর্যবেক্ষণ নয়, বরঞ্চ মুত্তালি মানে উপরে থেকে জানা, দেখা, শোনা ইত্যাদি। উপর থেকে, কেননা ঈসা ইবনে মারিয়ামকে উপরে তুলে নেওয়া হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে এই জন্য ঈসা ইবনে মারিয়াম বলবেন কুনতা আনতার রাকিব আলাইহিম, যে আপনি তো রাকিব এবং সর্বদাই ছিলেন। মানে আমাকে সৃষ্টি করার পূর্বেও আপনি তাদেরকে দেখেছেন, আমার উম্মাকে, আর আমাকে তুলে নিয়ে আপনি হেভেনে নিয়ে গেছেন, আর ওরা ছিল দুনিয়াতে, এখনো আছে ঈসা ইবনে মারিয়ামের অনুসারী, যেটা খ্রিস্টান সম্প্রদায়। তো তাদেরকে সার্বক্ষণিক দেখাশোনা কে করছে, ওয়াচ করছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ। তাহলে রাকিব মানে হচ্ছে ওয়াচ করছে, দেখছে। এইভাবেই মানে জিনিসগুলো এসেছে। তাহলে আমরা এই নামটুকু থেকে যেটা আমরা শিখতে পারলাম সেটি হচ্ছে যে মানাহু রাকিবুন আইয়ে মুরাকিবুন, মানে দি ওয়াচার, যিনি পর্যবেক্ষণ করেন, সবকিছু দেখেন উপর থেকে। মুত্তালিউ আলাল আমাল আল ইবাদ, যে মানে যিনি তার দাস দিগকে, কৃতদাস, স্লেভ মানে আমরা মানব জাতি এবং জিন, তাদেরকে তিনি ওভারসি করেন, উপর থেকে দেখেন। আল্লাযী লা তুখফা আলাইহি খাফিয়া, এবং তার এই দেখা থেকে কোনো কিছু গোপন নয়। ওয়া ইয়াদখিলু ফি মা'না রাকিব, এবং আরেকটি অর্থ দাঁড়ায়, সেটি হচ্ছে মুদাব্বিরুল উমুর আল খালকি আলা আহসান মা ইয়াকুন, যে তিনি হচ্ছে এই কর্মকাণ্ডের নিয়ন্ত্রক। আরো অর্থ, সুবহানাল্লাহ, মানে রাকিব মানে অর্থের সমাহার, সুবহানাল্লাহ। মানে
আফসুস আমাদের মানে পাঠক যারা আমরা বাংলাদেশি, আমরা কত দুর্ভাগ্য যে ওই পর্যবেক্ষণ একটা শব্দ নিয়েই মানে এখানে কন্ট্রোলার বলা হয়েছে, মুদাব্বির যিনি সংরক্ষণ করেন, কন্ট্রোল করেন, নিয়ন্ত্রণ করেন, আল উমুর যেগুলোকে দেখেন তো বটেই, তারপর এগুলোকে নিয়ন্ত্রণ করেন, যে তার সৃষ্টির ভিতরে সবকিছুর ব্যবস্থাপনা কত সুন্দরভাবে হতে পারে। আল উমুর আল খালকি আলা আহসানু মা ইয়াকুন। এই কারণে মানে বিভিন্ন মানে কিতাবের ভিতরে এর অনেক অর্থ করা হয়েছে যে রাকিব হচ্ছে সিফাতুল্লাহি তাআলা। এটা যেমন নাম, এটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই নামটা আবার আল্লাহর গুণও বটে। তাহলে কোন কোন নাম রয়েছে যেটা আল্লাহর নাম এবং আল্লাহর গুণ দুই ক্ষেত্রেই এই আর রাকিব চলে আসে। ওয়াল্লাযী লা ইগফিলু আম্মা খালক, যিনি তার সৃষ্টি থেকে কখনোই মানে অসতর্ক নন, গাফেল থাকেন না। সৃষ্টি মানে দেখেন একজন মানে রাঁধুনি পিঠা বানাচ্ছে, আসলে পিঠা সবার বানানোরই কথা, যাই হোক ঐতিহ্য অনুযায়ী রাঁধুনিরাই করছে। তো পিঠাটা বানাচ্ছে ঠিকই, কিন্তু বানানোর সময়ই শুধু নজর রাখছে যে পিঠাটা ঠিক আছে কিনা, কিন্তু পিঠাটা বানানোর পরেই সে অন্য একটা কাজে যখন চলে যায় তখন আর ওটার উপরে কোনো নজর থাকে না, গাফেল হয়ে যায়, অন্য কাজ করে, যার জন্য চুলাতে অনেক খাবার নষ্ট হয়, পুড়ে যায়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালিল্লাহিল মাসালিল আ'লা, আল্লাহর দৃষ্টান্তের মানে কোনো সৃষ্টির সাথে তুলনাই হয় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাযী লা ইগফিলু আম্মা খালক, যে তার সৃষ্টি থেকে উনি কখনোই গাফেল নন, সৃষ্টিতে করছে, নজর রাখছে, ওয়াচ করছে, দেখছে। এই কারণেই যে সকল মানে দম্পতি তাদের সন্তান যদি কোনো মানে মানসিক বৈকল্য নিয়ে জন্মগ্রহণ করে অথবা কোনো জন্মগত কনজেনিটাল কোনো সমস্যা নিয়ে জন্মগ্রহণ, তাদের মন খারাপ হয়ে যায় যে আমার বাচ্চাটা এরকম মানে ডাউন সিনড্রোম অথবা অটিস্টিক মানে দেখতে, অথবা এরকম মানে কোনো কনজেনিটাল জন্মগত কোনো অসুখে যদি তার জন্ম হয়, মন খারাপ হয়ে যায়। তো মন খারাপ হওয়া উচিত নয়, কারণ আল্লাহ হচ্ছেন আর রাকিব, তিনি আপনাকেও দেখছেন, ওই বাচ্চাটাকেও দেখছেন, দেখছেন তো বটেই, বরঞ্চ তিনি এটাকে নিয়ন্ত্রণ করছেন, মুদাব্বির আল উমুর, এটাকে নিয়ন্ত্রণ করছেন। সুতরাং এটা চিন্তা করার কোনো কারণ নাই যে মানে তিনি এটাকে ওয়াচ করছেন না, দেখছেন। একজন তো ওয়াচার, মানে একজন নির্বাহী, অনন্ত নির্বাহী তো রয়েছে, উনি দেখছেন এবং নিয়ন্ত্রণ করছেন এবং নার্চার করছেন, তত্ত্বাবধান করছেন। তো মানে তার এই যে গুণ, এটা কোনোভাবেই কোনো ইমপারফেক্ট নয়, লা ইয়ালহাক্কাহু নাকস, কোনো ধরনের দৈন্যতা এর ভিতরে নাই। ওয়াইদখুলু আলাইহিল খিলাল, কোনো ধরনের মানে ফল্ট, এই মানে কোনো ধরনের ত্রুটি এই গুণের ভিতরে পাওয়া যায় না, মানে পরিপূর্ণ রেখে দেখেন মানে পর্যবেক্ষণ, মানে তত্ত্বাবধান, অনন্ত নির্বাহী, তদারককারী, এই গুণগুলোরও আবার অনেক ডাইমেনশনে এগুলো এসেছে যেটা আমরা মানে মিলাতেই পারি না। আল হাফিজু আল্লাযী লা ইয়াগিবু আনহু শাই মিন আমরি খালকিহি, তিনি সংরক্ষণ করেন এবং কোনো কিছু তার কাছ থেকে গোপন হয়ে যায় না। ইন্নাল্লাহা কানা আলিমুর রাকিবা। সো আন্নাহু ইয়ালাম সিররাহু ওয়া আখফা, তিনি গোপন জিনিসটাও জানেন, ওয়া ইয়াখফা, এবং যেটা গোপন থাকে এবং লুক্কায়িত থাকে সেটাকেও জানেন। ইযা কানা কাযালিকা ফাহুয়া জাদির বিআন্না ইয়াখফা ইয়াত্তাকা, যেমন তাহলে তাকে মানুষ মানে মানবে এবং তাকে ভয় করবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন তাফসীরের ভিতরে যারা অর্থ করেছেন, এর একটা কিতাব হচ্ছে তাহরীর ও তানভীর, এখানে এসেছে একটা আয়াত নিয়ে এসেছেন সূরা রা'দের 33 নম্বর আয়াত, আফামান হুয়া কাইমুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত। তো এই যে এখানে কাইমুন, যে মানে এটা কি আল্লাহ, মানে অতঃপর এটা কি আল্লাহ যিনি
দায়িত্ব নিয়েছেন গার্ড দেওয়ার জন্য, মেনটেন করার জন্য এবং প্রোভাইড করার জন্য। কুল্লু নাফসিন, প্রত্যেকটা মানুষের কে তিনি গার্ড দিচ্ছেন, মেনটেন করছেন এবং মানে তাকে রিজিক দিচ্ছেন, এবং তিনি জেনে যাচ্ছেন যে ওই মানুষগুলো, ওই প্রাণগুলো তারা কি উপার্জন করছে, মানে মানে তারা ইবাদতের ক্ষেত্রে কি করছে সেগুলো তিনি কায়েম। তাহলে এই কায়েম শব্দটা রাকিবের কে অন্তর্ভুক্ত করেছে, স্কলাররা বলেছেন। আর রাকিবু ইয়াশমিলুল হাসদু ওয়াল ইবকাউ ওয়াল ইমদাদু, যারা লিখতে চান লিখে রাখেন। তাহলে রাকিবের তিনটি অর্থ, আল হাফজু মানে হেফাজত করা, ওয়াল ইবকাউ অর্থাৎ প্রিজার্ভ করা, একটা হচ্ছে প্রোটেক্ট করা, প্রিজার্ভ করা, ইবকাউ স্থায়িত্ব দেওয়া, ওয়া ইমদাদু মেনটেন করা মানে ব্যবস্থাপনা করা। এই কারণে আমরা বলেছি তত্ত্বাবধায়ক, তত্ত্বাবধান করা মানে শুধু যে পর্যবেক্ষণ করে চলে গেল কিন্তু কোনো মেনটেন করলো না, এরকম নয়। আল হাফজু ওয়াল ইবকাউ ওয়াল ইমদাদু। লিসান আল আরাব এর ক্ষেত্রে রাকিবা যেমন অর্থ করেছে, যার রাকিবু হুয়াল হাফিজু আল্লাযী লা ইয়াগিবু আনহু শাই, যে আর রাকিব হচ্ছে আল হাফিজু মানে যা যেটা সব সময় পর্যবেক্ষণ করে, হেফাজত করে এবং তার থেকে কোনো কিছুই লুকানো সম্ভব না। নাথিং ইজ হিডেন ফ্রম হিম। তো আমরা সেটা আলোচনা করেছি। ইবনে জারির আত-তাবারি, তাফসীর তাবারি সূরা আহজাবের এই আয়াতে যে রাকিবা কুল্লি শাইইন রাকিবা এর আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন যে তিনি যে দেখেন, ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মা আহাল্লা লাক, যে তিনি দেখেন যে তোমাকে মানে আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ এটা উদ্দেশ্য করেছেন নামটাকে। ইবনে তাবারি, ইবনে জারির তাবারি সুবহানাল্লাহ, তিনি অনুবাদ মানে অর্থ তাফসীর করছেন যে যা আমাদের জন্য হালাল সেটা আমরা দেখি কিনা। বুঝতে পেরেছেন প্রিয় শ্রোতা? আমরা যে কি দেখি আজকাল, এই দেখা দেখির ভিতরে যেটা আমাদের হালাল সেইটাকেও আল্লাহ ওয়াচ করেন। মা আহাল্লা লাক ওয়া হারামা আলাইক, এবং যেটা আমাদের জন্য হারাম করা হয়েছে সেটা আমরা দেখি কিনা সেটাও আল্লাহ দেখেন। ওয়া গায়রু যালিকা মিন আশিয়াউ কুল্লাহু, এবং এটা ছাড়া যা কিছু আছে সব কিছুর ক্ষেত্রে তিনি দেখেন। হাফিজান, এবং লা ইয়াজিবু আনহু ইলমু শাই যালিক, এবং তার জ্ঞানের বাইরে কোনো কিছুই কোনো গোপন নেই। কারণ আল্লাহ এইটাকে দেখতে দেখতে আল্লাহ কখনো ক্লান্ত হন না। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা কুল্লাহু, এবং তিনি এই গার্ড এবং এই প্রোটেকশন করে ক্লান্ত হন না। সুবহানাল্লাহ। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এবং আস-সাদি রাহিমাহুল্লাহ তিনি তাফসীর সাদিতে যেটা বলেছেন এর অর্থ রাকিব আই মুরাকাবান লিল উমুর, যে তিনি মানে কাজের দিক থেকে কর্মগত ভাবে তিনি মুরাকাব মানে পর্যবেক্ষণ করছেন, ওয়াচ করছেন তার সমস্ত কর্মকাণ্ড, মানুষের মাখলুকের সৃষ্টির। আলিমান বিমা ইলাইহি তুউল, যে প্রত্যেকটা জিনিস কখন কত দূর গিয়ে শেষ হয়ে যাবে সেটা তিনি জেনে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, জেনে যান। কাইমান বি তাদবিরু হা আলা আকমালুন নিজাম, এবং তিনি কন্ট্রোল করেন তার যে সিস্টেম এটাকে পরিপূর্ণতা দিয়েছেন। ওয়া হুসনুল আহকাম, এবং কত সুন্দরভাবে সেটাকে নিয়ন্ত্রণ করা যায়। এই জিনিসগুলো মানে তিনি মানে এখানে উল্লেখ করেছেন। তাহলে আমরা এই জিনিসগুলো দেখতে পেলাম। এখন আসুন প্রিয় শ্রোতা, আমরা মানে দেখি যে এই যে রাকিব, এটা আমরা তো বলেছি যে এর রুট থেকে অনেক ধরনের কথা এসেছে। যেমন শুআইব আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন মানে
মানে এখানে রাকিব তার প্রসঙ্গে এসেছে, যে শুআইবের সম্প্রদায় যখন তার কথা শুনলো না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে ওয়ারতাকিবু, যে তোমরা প্রতীক্ষা করো। তো এখানে প্রতীক্ষা মানে হচ্ছে দেখতে থাকো, কারণ ওরা বলছিল যে আযাব কবে আসবে, যে যে আমরা যদি মানে মানে অবাধ্য হই তাহলে আমাদের উপরে তোমরা আযাব নিয়ে আসো, এরকম। তো এরকম করে তারা যখন অবাধ্যতা শুরু করলো, তখন লাঞ্ছনার শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওরা হচ্ছে ওমান হুয়া কাযিবুন ওয়ারতাকিবু ইন্নী মাআকুম, যে ওরা তোমরা প্রতীক্ষা করো, আমিও তোমাদের সাথে প্রতীক্ষা করছি, রাকিবুন। সুতরাং যে শুআইব আলাইহিস সালাম এর সাথে ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে মানে এটা যদি অর্থ হয় যে শুআইব আলাইহিস সালাম, আল্লাহ নোজ বেস্ট, যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শুআইব আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলেছেন যে আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি। আয়াতে কারিমার অর্থের ভঙ্গিতে মনে হচ্ছে যে তিনি অপেক্ষা করছেন এবং তারা অপেক্ষা করছে, মানে একজন রাসূল শুআইব আলাইহিস সালাম অপেক্ষা করছেন তাদের ইন্নী মাআকুম রাকিবুন। তাহলে কেননা এখানে তার কথা এসেছে ইয়া কাউমি ই'মালু, তার মানে এটা শুআইব আলাইহিস সালামের কথা, কারণ এই আয়াতে কারিমা শুরু হয়েছে যে হে আমার সম্প্রদায়, তার মানে শুআইব আলাইহিস সালাম নিজেকে বলেছেন রাকিব, ইন্নী মাআকুম রাকিবুন, আমিও তোমাদের সাথে প্রতীক্ষা করছি, তোমরাও প্রতীক্ষা করো। তার মানে এখানে প্রতীক্ষা, পর্যবেক্ষণ, এই শব্দগুলোর অর্থ এখানে ফুটে উঠেছে। তাহলে আমরা এখন যাব যে মানে ফিকহুল আসমাউল হুসনাতে শেখ আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ তিনি কি বলছেন। তিনি মোটামুটি একই কথাই বলছেন, ও মা'না রাকিব আইয়ে মুত্তালিউ আলা মা কাআন্নাতুহু সুদূর, যে এটা হচ্ছে এমন একটা অর্থ যে অন্তরের ভিতরে যেটা গুপ্ত থাকে, কনসিলড, সেটাকেও আল্লাহ উপর থেকে দেখেন এবং জানেন। দুটো জিনিস কি বললাম, দেখেন এবং জানেন। কেননা রাকিব এটা বাস্তবায়ন হবে প্রথম হচ্ছে যে অন্তরের কথাটা জেনে যান এবং দেখেন, জেনে যান প্রথম, তাহলে জানা হবে, ইলমুল্লাহি তাআলা, এটাও রাকিবের একটা অংশ। কাইমুন আলা কুল্লি নাফসি বিমা কাসাবাত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে পরিচালনা করেন, এবং ওই যে তিনটা অর্থ বললাম, প্রোটেক্টিং, প্রিজার্ভিং, মেইনটেইনিং, মানে কাইম এর অর্থ প্রত্যেকটা মানুষ কি অর্জন করছে সেটাকে তিনি এইভাবে দেখেন, শুনেন, মেইনটেইন করেন। আল্লাযী হাসসাল মাখলুকাত ওয়া আজরাহা আলা আহসানুন নিজাম ওয়া আকমালুত তাদবীর, যে এই যে সৃষ্টি জগতের যে সিস্টেম সেটাকে কত সুন্দরভাবে পরিচালনা করা যায় সৃষ্টির সাথে, সেটাকে তিনি হেফাজত করেন, সিস্টেমটাকে প্রিজার্ভ করেন। সুবহানাল্লাহ, শুধু যে প্রিজার্ভ করেন তা নয়, বরঞ্চ সিস্টেমটাকে আহসানুন নিজাম ও আকমালুত তাদবীর, মানে কন্ট্রোলিং, পরিচালনা এবং মানে সঞ্চালনা, দুটোকেই তিনি মানে সংরক্ষণ করেন। রাকিবুন লিল মুবসিরাত বিবাসারিহি আল্লাযী লা ইয়াগীবু আনহু শাই, যে তিনি সবার উপরে দৃষ্টি রাখেন, বাসার রাখেন, কোনো কিছুই তার কাছ থেকে গোপন নয়। ওয়া রাকিবুন লিল মাসমুআত বিসামিহি আল্লাযী ওয়াসিআ কুল্লি শাই, যে সমস্ত কিছুকে তিনি শুনেন, সমস্ত শব্দ তার শ্রবণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন, এবং সেটা অনেক বিস্তৃত, প্রত্যেকটা জিনিসকে তিনি শুনেন, প্রত্যেকটা জিনিসকে, মানে শব্দ, উচ্চারণ, মানে যত মাখলুক রয়েছে তাদের ভাষাগুলো, তাদের আর্তনাদগুলো, আরতিগুলো, তাদের কথাগুলোকে শুনে থাকেন। ও রাকিবু আলা জামিউল মাখলুকাত বিইলমিহি আল মুহিতু বিকুল্লি শাই,
এবং তিনি সমস্ত মানে সৃষ্টিকে একত্রে নিজের জ্ঞান দ্বারা পরিবেষ্টন করে থাকেন। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে রাকিব শব্দটা বুঝতে গেলে চারটা জিনিসকে আমলে নিতে হবে। চারটা। একটা কি? মুত্তালিয়া মা আকান্নাতুস সুদুর, সমস্ত অন্তরের ভিতরে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই মানে সমস্ত মানুষের অন্তর হচ্ছে তার হাতে। হ্যাঁ, ইউসাররিফুল কুলুব, হাদিসের ভিতরে এসেছে যে আল কালবুন ওয়াহিদ, সমস্ত মানব জাতির কলব, হৃদয়টা আল্লাহর হাতের মুঠোয়, মানে একটা হৃদয়ের মতো, মানে যেখানে যেভাবে খুশি আল্লাহ সেভাবে চালনা করেন। মানে তার অন্তর, আমাদের সবার অন্তরের খবরটা তিনি জানেন। দুনিয়াতে জানেন, সৃষ্টি করার আগে জানেন, সৃষ্টি করার পরে জানেন, কিয়ামতেও জানবেন। আর একটা কি হচ্ছে যে যা অর্জন করেছে তাদাব্বুর করছে, তারপরে তিনি দেখেন এবং শুনেন। তাহলে দেখার মাধ্যমে বাসারুল্লাহ মানে বাসিরাতুল্লাহ বিবাসারাই, আর সামি আল্লাহ আল্লাহর শোনার মাধ্যমে, এবং ইলমুল্লাহ আল্লাহর জ্ঞানের মাধ্যমে। আর হচ্ছে কি, তাহলে প্রত্যেকটা জিনিসকে তিনি, তাহলে রাকিবের তিনটা প্রক্রিয়ার মাধ্যমে এটা বাস্তবায়ন হয়, যে জ্ঞানের মাধ্যমে, তারপরে হচ্ছে দেখার মাধ্যমে, তারপরে হচ্ছে জানার মাধ্যমে। ইয়ালামু ইয়ালামু এইভাবে। এই কারণেই মানে এখানে অনেকগুলো আয়াত এসেছে, যেমন অনেকগুলো আয়াতের ভিতরে আমরা যেগুলো উল্লেখ করতে চাই এগুলি হচ্ছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তার জ্ঞানের বাইরে একটা গাছের পাতা মানে মানে পড়ে না। তো এটাও মানে এসেছে যে আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। আপনারা জানেন, এই আয়াত আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে যারা গোপন সলা পরামর্শ করে, তৃতীয় জন চতুর্থ জন মানে যখন গোপনে কথা বলে, তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হামিলু ইয়াউমুল কিয়ামা, এটা শুধু জেনে যাচ্ছেন, সবকিছু তিনি, তার কাছে গোপন করা সম্ভব নয়। যে ওমা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, সূরা আল হাদিদ। যে আল্লাহ যেগুলোকে মানে নাজিল করছেন হেভেন থেকে, এবং যেগুলো ভূমি থেকে উদ্গত হয়, এবং তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাইয়া আল্লাহি তাআলা, আল্লাহর যে সাথে থাকা, এটা এটা হচ্ছে ফিজিক্যালি সাথে থাকা নয়, বরঞ্চ তার জ্ঞানের মাধ্যমে, যেটা স্কলাররা বলেছেন আইনামা কুনতুম, যেখানেই থাকো না কেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি তার আরশের উপর থেকে। এই কারণেই আল্লাহ এই আয়াতে কিন্তু আরশের কথাটা আগে বলে দিয়েছেন। এই কারণে বিক্ষিপ্তভাবে অনুবাদ করে ভুল অর্থ করার কোনো সুযোগই নেই। সূরা আল হাদিদ আয়াত নাম্বার 4, এখানে আল্লাহ বলেছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, তারপরে বলেছেন ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি। তার মানে আরশের উপরে ইস্তাওয়া হয়ে যাওয়ার পর তিনি বলছেন যে ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আমি তোমাদের সাথে আছি। এই থাকাটা একটি আমভাবে, সাধারণভাবে থাকা, একটা খাস ভাবে থাকা। যেমন ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, মুত্তাকিনদের সাথে সাবিরিন সাথে আল্লাহ থাকেন একটা সম্মানার্থে। আবার সাধারণ অর্থে যে সবারকে তিনি দেখেন, এরকম ভাবেই এটা এসেছে। সবকিছু তিনি দেখেন, শুনেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই যে মানে তার ব্যবস্থাপনা, এটাকে এমন ভাবে তুলে ধরেছেন কোরআনুল কারীমের ভিতরে যে এর অনেকগুলো অর্থ দাঁড়িয়ে যায়। তো এখানে যেটা এসেছে যে অনেকগুলো আয়াত শেখ মানে হাফিজাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, ওয়া'লামু আন্নাল্লাহা ইয়া'লামু মা ফি আনফুসিকুম ফাহযুরুহু, যে তোমরা জেনে রাখো যে আল্লাহ কিন্তু জানেন, ইন্নাল্লাহা ইয়া'লামু মা ফি আনফুসিকুম, তোমাদের নিজেদের মনের ভেতরে যা কিছু হয় তা কিন্তু আল্লাহ কি করেন, ইয়া'লাম মানে জানেন।
তাহলে ফাহযারুহুম, তাকে ভয় করো, ওয়া'লামু আন্নাল্লাহ গফুরুর রাহিম, এটা একটা। তারপরে আমরা আয়াত বলেছি যে আলা কুল্লি শাইইন রাকিবা, তারপরে ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, সেটা আলোচনা হয়েছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আলাম ইয়া'লাম বিআন্নাল্লাহা ইয়ারা, সূরা আল আলাক, যে তারা কি জানে না যে আল্লাহ দেখেন। তাহলে প্রথমে আমরা পেলাম হচ্ছে ইলমুল্লাহ, তারপরে হচ্ছে রুইয়াতিল্লাহ, মানে মানে বাসিরাতুল্লাহ তাআলা, মানে আল্লাহর দেখা। এখানে আল্লাহ বলছেন আলাম ইয়া'লাম, তারা কি জানে না বিআন্নাল্লাহা ইয়ারা, সূরা আল আলাক আয়াত নম্বর 14। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা, যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি রাসূলদেরকে উদ্দেশ্য করে মানে বলছেন ফাইন্নাকা বিআয়ুনিনা, আমাদের দুই চোখের সামনেই তুমি আছো। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফা ফিস সুদূর, যে খাইনাতুল আয়ুন এটাও আল্লাহ জানেন, ইয়ালাম। তাহলে আল্লাহর জানাটা এই যে রাকিবের অর্থে যে কিভাবে তিনি জেনে যাচ্ছেন, এমনকি চোখের চোরা চাহনি, এটা খাইনাতুল আয়ুন, মানে এটা অনুবাদ চোখের খেয়ানত বলা হয়, এটা আসলে তারা মানে চোখে একটু দেখা, এক পলক দেখা, মানে পলকও পড়ে না, একটু দেখে নিলাম, মানে ফ্র্যাকশন অফ ফিউ সেকেন্ড অথবা ফিউ সেকেন্ড। তো এই যে চোখের চোরা চাহনিতে যেটা আমরা দেখে নিচ্ছি, ওয়ামা তুখফি ফিস সুদূর, আর আমাদের অন্তরে যেগুলো লুক্কায়িত আছে সেটাকেও তিনি জেনে যাচ্ছেন। ইয়ালামু খাইনাতুল আয়ুন, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে তার নবীকে বলে দিচ্ছেন যে যদি আপনার অন্তরে ওয়ালাউ আ'জাবাকাল হুসনুহুন্না, আপনার অন্তরে যদি ওই মেয়েদের মানে কোনো কারো সৌন্দর্য যদি আপনাকে মুগ্ধ করে ফেলে, কেননা চোখের পলকে যা ঘটে যাচ্ছে, অন্তরে যেটা গোপন থেকে যাচ্ছে, যেটা মুখে আমরা বলছি না, ইয়ালাম, আল্লাহ সেটা জেনে যাচ্ছেন। তো এখান থেকে যে জিনিসটা আমাদের শেখা উচিত সেটা হচ্ছে যে ইবাদতের ক্ষেত্রে আমরা জানি যে ইবাদতকে মানে মানে হাদিসে জিবরাইল ইসলাম, ঈমান এবং ইহসান এরকম তিন ভাগে ভাগ করেছে। তো সেখানে ইহসান কথাটা অর্থ কি হবে তার ব্যাখ্যায় যেটা হাদিসে এসেছে, আন তা'বাদাল্লাহা কাআন্নাকা তারাহ, যে তুমি এমন ভাবে ইবাদত করো যেমন কাআন্নাকা, মানে দেখতে তো আল্লাহকে পারবে না দুনিয়ার জীবনে, লান তারানি আল্লাহ বলেছেন সুবহানাহু ওয়া তাআলা, ফা ইন লাম তাকুন, যদি তুমি দেখতে না পারো, তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, তাহলে তুমি জেনে মানে দেখো যে তিনি মানে আল্লাহ আমাদেরকে তোমাকে দেখছেন। তাহলে আল্লাহ যদি সার্বক্ষণিক আমাদেরকে দেখে, এই যে দেখার একটা বিষয় এখানে কনস্ট্যান্ট অ্যাওয়ারনেস, মানে হচ্ছে সার্বক্ষণিক, মানে তিনি দেখছেন, এটা আমরা আমলে নিচ্ছি, আমাদের চেতনার ভেতরে যদি থাকে। যখন ঘুমিয়ে থাকি তখন কিছুই থাকে না, কিন্তু যতক্ষণ জাগ্রত থাকি ততক্ষণ পর্যন্ত যদি সার্বক্ষণিকভাবে আমরা মনে করি যে আল্লাহ আমাকে দেখছেন, সেটা একটা বিষয়। এবং সেই বিষয়কে বিভিন্ন ফকি তাদের কিতাবগুলোতে ওই যে আয়াতের ব্যাখ্যায় রাকিবান, এখান থেকে তারা করেছেন যে এটা হচ্ছে আল মুরাকাবা। এখানেই মানুষ বিভ্রান্ত হয়েছে, মিসগাইডেড হয়েছে, সুফিবাদ এই কথাটাকে আঁকড়ে ধরেছে। তো মুরাকাবা মানে হচ্ছে, মানে ওরা বলছে ধ্যান করা, মানে এখানে মুরাকাবা করে আমাদের দেশে বিশেষ করে যারা মানে সুফি, আমরা বাংলাদেশে
যাদের কথাই বলেন না কেন, মানে আমরা ছোটবেলায় দেখেছি যে আমাদের মানে এলাকাতে এবং আমাদের পাড়া মহল্লায় যারা বেশি বুজুর্গ ব্যক্তি তারা মোরাকাবায় বসেন, যে না উনি কথা বলতে পারবে না, উনি মোরাকাবায় বসেছেন। তো মোরাকাবা এটার ভিন্ন অর্থ করেছে। যেমন বিভিন্ন ধরনের বই, ফাজাইলে আমাল এবং অন্যান্য জায়গায় দেখবেন যে ওখানে লেখা আছে যে কবরের কাছে গিয়ে এরকম ধ্যান করতো। তো ধ্যান করা, মেডিটেশন করা, এগুলো মানে ইসলামের কোনো বিধিবিধান নয়। তো যারা সুফি তারা এখান থেকে মোরাকাবা করেছে, আমরা এটা আলোচনা করবো ডিটেলস, আপনারা আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। কিন্তু আসলে মোরাকাবাটা কি? আসলে মোরাকাবাটা হচ্ছে অ্যাওয়ারনেস, এটা ধ্যান নয়, চোখ বন্ধ করে না। যেমন বাংলাদেশে যারা সুফি মানে সুফিজম চর্চা করেন তারা বলছেন, মানে বাংলাদেশে চর্চা করেন যারা মানে অধিকাংশই, আপনার মসজিদে যে মৌলানা সাহেবকে আপনি খুব সম্মান করেন তিনিও একই আকীদায় বিশ্বাস করেন যে নামাজের পরে 2 মিনিট দুইটা চোখ বন্ধ করবেন, তারপরে মোরাকাবা করবেন, এটা একটা বড় ইবাদত। এরকম 2 মিনিট 3 মিনিট চোখ বন্ধ করতে হবে, নামাজের পরে করতে হবে কেন? মানে এটা হচ্ছে একটা বড় প্রশ্ন, নামাজের পরে কেন? তো ওরা বলছে যে এটা একটা তন্ময়তা, সম্মোহিত অবস্থা, মানে ধ্যান করা। যে তারা যারা সুফি তারা বলছে যে 3 ভাবে এই চোখ বন্ধ করে জিনিসটাকে করতে হয়। একটা কি মোরাকাবা, মুশাহিদা, আর একটা হচ্ছে তাকাতিবুল আরওয়াহ। কত জঘন্য, এগুলোর কোনো দলিল নাই। একটা হচ্ছে ধ্যান করা, মানে ঝিম ধরে থাকতে হবে চোখ বন্ধ করে, এটাকে মোরাকাবা নাম দিয়েছে। চোখ বন্ধ করে দেখতে হবে। চোখ বন্ধ করে দেখলে কি হবে বলা তো যায় না, যে তখন তার অন্তর পরিষ্কার হয়ে গিয়ে তাকে একটা মাধ্যম নিতে হবে, সেটা হলো তার পীর অথবা মুর্শিদ। এই মুর্শিদের অন্তরের মাধ্যমে সিনা হয়ে তারপরে এক ধরনের ফায়েজ ওয়ারেদ হবে, 70,000 পর্দা তার কলব থেকে দূর হয়ে যাবে, তারপরে সে সব কিছু দেখতে পাবে, আল্লাহ দেখবে, নবী দেখবে ইত্যাদি। এগুলোকে বলা নাম দিয়েছে মুশাহাদা। তারপরে ওদের সাথে কথা হবে, তাখিতুবু আরওয়াহ, মানে অন্য রুহের সাথে কথা হয়। এই জন্য দেখেছেন আপনারা মানে বাংলাদেশি কিতাব যাদের কথাই বলুন না কেন, মানে সবাই এরকম যে কি কবরের কাছে মোরাকাবা করেছে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে গিয়ে মোরাকাবা করেছে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহের সাথে তার কথা হয়েছে, তারপরে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন মোরাকাবার মাধ্যমে, মুশাহাদা করেছেন ইত্যাদি। এবং রুহের জগতে ও তোখাতিবু আরওয়াহ, এবং রুহের সাথে তাদের যোগাযোগ হয়েছে। এই জিনিসগুলা হচ্ছে মোরাকাবার একটা অংশ। এগুলি আমাদের এই তথাকথিত মানে মাওলানা এবং অন্য যারা মানে আমাদের দেশে আছেন বাতিল আকীদায় বিশ্বাস করেন, তারা এই মোরাকাবার অর্থটা এইভাবে নিয়েছেন। সুতরাং এটাতে জ্ঞান অর্জন করতে হবে। আর এটার বিপরীত হচ্ছে আরেক শ্রেণী যারা সহি কোরআন সুন্নাহ প্রচার করেন এবং ভালোবাসেন, তাদের ভিতরে আবার আরেকটা প্রবণতা দেখা যায়, আপনারা ইউটিউবে দেখছেন অনেকেই, না মোরাকাবা বলে কিছুই নাই, মানে মোরাকাবা না না না, এটা আরেকটা ভুল। মোরাকাবা বলে অবশ্যই আছে, এবং যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যাদের আকীদা সুন্দর রয়েছে তারা বিভিন্ন ভাবে মোরাকাবা আলোচনা করেছেন। সুতরাং এটা নাই, এটা বলা যেমন একটা পথভ্রষ্টতা, ভুল। আবার এটাকে ভুল ব্যাখ্যা করে ওই 2 মিনিটের মোরাকাবা করে মানে কাবা শরীফ দেখে ফেলা, বাংলাদেশ থেকে যে কাবার ভিতরে কুকুর ঢুকেছে সেটা সে দেখে ফেলেছে, তারপরে নবীকে দেখার এমনকি দাবি করে যে আল্লাহকে দেখে নিয়মিত এবং জান্নাত জাহান্নামকে দেখে। আস্তাগফিরুল্লাহ আযীম। এগুলি হচ্ছে মোরাকাবা। এই মোরাকাবার অর্থ এটা নয়, এটা ধ্যান করা বোঝায় না। মেডিটেশন করার কথা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মানে এখানে আলোচনাই করেন নাই, এবং এটা কোনো স্কলার যারা এগুলো করেছেন তারা এটা আলোচনা করে নাই। ওই ধ্যানের মানে তারা দলিল দেয় কি, যে ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যান করতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধ্যান করতেন
সেটা তো ধ্যান না। বুখারী শরীফের প্রথম যে চ্যাপ্টার কিতাবুল ওয়াহি, প্রিয় শ্রোতা আবারও বলছি, বাতিল যে মতবাদগুলো যেগুলো আমাদের সমাজে বিশিষ্ট লোকদেরকে কলুষিত করেছে, খারাপ লোক না, বিশিষ্ট, যাদেরকে আপনি খুব সম্মান করেন, বাসায় এনে দাওয়াত দিয়ে খাওয়ান, হাতে একটু মুসাফা করেন, নিজেকে ধন্য মনে করেন, তার কিন্তু আকীদা ঠিক নাই। সে যতই আতর এবং গোলাপ সুবাস সুগন্ধ মেখে আপনার সামনে আসুক না কেন, আকীদা কিন্তু বাতিল। সেটা তো আপনি জানেন না, কারণ হচ্ছে আপনার জ্ঞান অর্জনের স্বল্পতা খুব প্রকট। তো হাদিসের ভিতরে ইমাম আল বুখারী তার কিতাবটা শুরুই করেছেন কিতাবুল ওয়াহি, এটা প্রথম চ্যাপ্টার, এর 3 নাম্বার যে হাদিস, এখানে মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান ওহী নাজিল হওয়ার আগে, যখন শুরু হলো, যে জিব্রাইল এসে তাকে একবার চেপে ধরলেন, বললেন যে ইকরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন। তখন তিনি বলেছিলেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। তো এর আগের ঘটনাটা কি ছিল? ওই যে তিনি গেলেন হেরা গুহায়, ওয়াকানা ইয়াখলু বিগারি হিরাইন ফায়াতাহান্নাসু ফি, ফায়াতাহান্নাসু মানে হচ্ছে, মানে এর শাব্দিক অর্থ, হান্নাস শব্দের অর্থ হচ্ছে পাপ। তো ফায়াতাহান্নাসু ফিহি মানে উনি ওই মক্কা নগরীতে যে ধরনের পাপ পঙ্কিলতা ছিল, এই যে মানে অনিষ্ঠ অত্যাচার জুলুম, এখান থেকে তিনি দূরে সরে গিয়ে হেরা গুহাতে সেক্লুশনে ছিলেন। খলুয়া বলে, খলুয়া, এটা ধ্যান করা নয়। এগুলো মিথ্যা অনুবাদ বাংলাদেশে করে এই যে আপনাদেরকে বিভ্রান্ত করছেন। বুখারী শরীফের বাংলা অনুবাদে প্রচুর সমস্যা আছে। যে যেমনে পারে তার পক্ষের ভিতরে মোরাকাবার দলিল হিসাবে এটা ওরা বলে থাকে। ওয়াকানা ইয়াখলু বিগারি হিরাইন ফায়াতাহান্নাসু ফি ওয়া হুয়া তাআব্বুদু, এটার অর্থ হচ্ছে তাআব্বুদু, তিনি আল্লাহর আনুগত্য খুঁজতেন। তা আল্লাহর আনুগত্য মানে ইবাদত, ওয়ার্শিপ করতেন। কিভাবে ওয়ার্শিপ করতেন? ওই যে গুনাহ থেকে বেঁচে থাকতেন, এটাও এক ধরনের ইবাদত, হারাম থেকে বেঁচে থাকা। কারণ তখন তো তিনি তার অন্তরে যেটা অসুন্দর, অস্বচ্ছ, কলুষিত আইয়ামে জাহিলিয়া যেটা বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর শুরু থেকেই অনাচার, অবিচার, জুলুম, নির্যাতন, অনিষ্ঠতার বিরুদ্ধে ছিলেন। তিনি পছন্দ করতেন না যতক্ষণ না পর্যন্ত তার কাছে হক এসে নাজিল হলো। তিনি রাতে এরকম থাকতেন, তারপরে তার জন্য খাবার নিয়ে যাওয়া হতো। এই খাবারগুলো খাদিজাতুল কুবরা নিয়ে যেতেন। জাওয়াতিল আদাতি ক্বাবলা আন ইয়ানজা ইলা আহলিহি, তিনি দেখতে চেতেন যে দূরে থাকলেও তিনি ঘরে আসার জন্য ব্যাকুল হতেন। সুম্মা ইয়ারজিউ ইলা খাদিজা মানে যেতেন, ফায়াতাজাওয়াদু লিমিসলিহা। তো হাত্তা জাউ আল হক ওয়া হুয়া ফি গারি হিরা, এই গারি হিরাতে একদিন মানে হক চলে আসলো, মানে একজন ফেরেশতা আসলো, ফাজাউ আল মালাক। তাহলে এখানে ফায়াতাহান্নাসু এর অর্থ হচ্ছে ওয়া হুয়া তাআব্বুদু। তো এইটাকে আমাদের দেশে করেছে কি, যে এখানে ধ্যান করতেন। উনি ধ্যান করতেন না, উনি সেখানে অবস্থান করতেন, গুনাহ থেকে বেঁচে থাকতেন। ইয়াতাহান্নাস মানে হান্নাস থেকে তিনি মাহরুম থাকতেন, দূরে থাকতেন। আব্বাদু, এটা এই ধরনের ভালো শিখতে হবে। তো ওখানে থেকে এটা এসেছে। তার মানে এই নয় যে হেরা গুহায় ধ্যান করাটা আমাদের ইবাদতের একটা অংশ। এখন আর ধ্যান নাই। এরা আবার আরেকটা বাতিল, একটা জাল হাদিসকে বলে 1 ঘন্টা ধ্যান করলে তাহলে 60 বছরের ইবাদতের সমান। এটা তো একটা জাল হাদিস। ফিকরাতু সাআতি খায়রুন মিন ইবাদাতি 60 সানা, মানে হাদিস নাম্বার হচ্ছে, মানে জাল হাদিস নাম্বার 173, যে 1 ঘন্টা চিন্তা ভাবনা করলে, ধ্যান করলে 60 বছরের ইবাদতের সমান। জি না, এরকম ধ্যান দিন ইসলামে নাই। ধ্যান করতে বলে নাই। চোখ বন্ধ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
মানে জিব্রাইল এসে যখন তাকে ওহী পাঠালেন, এর আগে যা ঘটেছে, কেননা ওই ঘটনার পরে যেদিন জিব্রাইল এসে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই গারে হেরাতে যান নাই। এটা হচ্ছে প্রথম। তিনি কোনোদিন ওই হেরা গুহায় আর যান নাই। তিনি তখন তার বাসায় লোকালয়ে চলে এসেছেন, কেননা তার সাথে একটা যোগাযোগ স্থাপন হয়েছে জিব্রাইল আলাইহিস সালামের। সুতরাং এটা নবুয়তের পূর্বের ঘটনা। এটাকে অনুসরণ করা ইসলামের জন্য ঠিক নয়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন, আল উমুর আল্লাতী জারাত ক্বাবলা আন-নবুওয়াতি লা তুযাক্কার লি আহাদা ওয়া তাশরী'ই কাফি'লিহি বা'দা আন-নবুওয়া। যে নবুয়তের পূর্বে যা ঘটেছে ইসলামী শরীয়তে তা অনুসরণ করা মানে শরীয়ত সম্মত নয়। আগে যেটা হয়েছে সেটাকে কোনো ওয়াজিব করা হবে না, এটাকে বাদ দিতে হবে, কারণ এটা দ্বীন ইসলামের পার্ট নয়। কোনো পাহাড়ে গুহাতে মানে একত্রে বসে, এখন যেমন নিউ ইয়র্ক শহরে এসেছে কি মেডিটেশন, যে কোয়ান্টাম মেডিটেশন, এটা শিরক এবং বিদআ সম্বলিত ইসলাম ধর্মকে নষ্ট করার জন্য একটা পদ্ধতি। তো এটা আমাদের অনেক দ্বীনী ভাই এবং বোন সেখানে যান এবং এটা দাওয়াত দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ মাহফাজনা জামিআন, আল্লাহ মিনহুম, ওদের থেকে যেন আল্লাহ আমাদের হেফাজত করেন। কেননা ধ্যান করা, হেরা গুহা, এগুলো কোনো ইবাদত নয়। এগুলোর থেকে দলিল নিয়ে আমরা কোনো কিছু করতে পারি না। এগুলো সবই ওয়ালাম ইয়াকুন আহাদুন মিন আসহাবি সালাওয়াতুল্লাহ আলাইহি মিনাল বাদাহু ইয়াতি লিগারি হিরা, যে কোনো সাহাবী হেরা গুহায় তারপরে আর যান নাই। আমাদের বাংলাদেশিরা হজ করতে গেলে মসজিদুল হারামে নামাজ পড়তে তার মন চায় না, হেরা গুহা দেখার জন্য ওখানে যায়। ওটা দেখলে আপনার আমার কি লাভ? ওখানে কি আছে? ওখানে কিছুই নাই। 40 দিন এক জায়গায় ইবাদত করতে হবে নির্জন জায়গায় বসে, এগুলো শরীয়তের বিধান নয়। সুতরাং নামাজের পরে 1 ঘন্টা ওই 2 মিনিট 5 মিনিট মুরাকাবা করা এটি ঠিক নয়, মানে এগুলো ইসলামের বিধান নয়। এটাই বিদআতি গ্রুপ যারা, এরা মুরাকাবাটা বুঝেছে। কিন্তু মুরাকাবা বলতে যেটা বোঝাচ্ছে রাকিব থেকে এসেছে, আল্লাতী হিয়া মান আ'লা আ'মাল আল কুলুব হিয়া তাআব্বুদু লিল্লাহি বিসমা'i রাকিব আশ-শাহিদ। যে আল্লাহর যে নাম আর রাকিব এবং শাহিদ, এই দুটো নামকে অন্তরে যদি আমরা নিয়ে যাই তাহলে যে কাজটা বহিঃপ্রকাশ ঘটবে তার সর্বোচ্চ স্তর হচ্ছে মুরাকাবা, অ্যাওয়ারনেস। মানে সার্বক্ষণিক এমন ভাবে নামাজ পড়বে, সার্বক্ষণিক এমন ভাবে রোজা রাখবে, সার্বক্ষণিক ঘুম থেকে এমন ভাবে উঠবে, এমন ভাবে ওযু, গোসল, বাথরুম, ওয়াশরুম, খানা পিনা, মানুষের সাথে লেনদেন, পরিবারের সাথে এরকম কন্টিনিউয়াসলি হুকুম আহকাম এরকম করে মানুষের অন্তর, মানে মানুষ পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মানে অ্যাবসলিউট অর্থে যদি কেউ করতে চায়, এটা কত কঠিন, মানে খুবই কঠিন। সেটা হচ্ছে সর্বোচ্চ স্তর, আল মুরাকাবা আ'লাল আমাল। তাহলে বোঝা যাচ্ছে যে মুরাকাবা হচ্ছে অন্তরের একটা কাজ, এটা হচ্ছে সার্বক্ষণিক সতর্কতা, ধ্যান করা নয়। এটি হচ্ছে ভুল করেছে ওরা। তাহলে এটা ইবাদতের ক্ষেত্রে সার্বক্ষণিক তখন, কারণ আল্লাহ বলছেন সুবহানাল্লাহ জিবরাইলের মাধ্যমে যে ফাইন লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে তুমি মনে করো যে তিনি তোমাকে দেখছেন। এই যে তিনি যে আমাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দেখছেন, এটাকে মনের ভিতরে জাগ্রত রাখাটাই হচ্ছে মুরাকাবা। একটা বাস্তব উদাহরণ হচ্ছে নিউ ইয়র্ক শহরে এখন গাড়িতে মানে স্পিড লিমিট, মানে ক্যামেরা ফিট করা আছে। ওই যে ক্যামেরা যেটা, এটি হচ্ছে মুরাকিব। ক্যামেরাটা রাস্তার উপরে যে স্থাপন করা হয়েছে এটা হচ্ছে এক ধরনের মুরাকিব, উপর জায়গায় মুশারিফ আল মুরাকিব। এটা আপনার গাড়িকে নিয়ন্ত্রণ করে। তাহলে আপনি গাড়ি চালানোর সময় সার্বক্ষণিক দেখেন যে কোথায় কোথায় ক্যামেরা আছে। ওই ক্যামেরাতে আপনার গাড়ির মানে স্পিডটা একটু কমিয়ে দেন, গাড়ি সব সময় দূরে দেখেন যে পুলিশ আপনাকে দেখে ফেললো কিনা। এইটা হচ্ছে মুরাকাবা।
মানে আপনি সার্বক্ষণিক এই কথাটা চিন্তা করেন যে কখন ক্যামেরা চলে আসলো, কখন পুলিশ সাইরেন বাজালো। এই যে সার্বক্ষণিক পুলিশের কথাটা আপনার অন্তরে জাগ্রত যেটা থাকে, সেটাই হচ্ছে মোরাকাবা লিল পুলিশ, মানে সরতা লিল সরতা। এটা বোঝানোর জন্যই বলেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মোরাকাবা এটা একটা মানে সর্বোচ্চ মানসিক অবস্থা। এটা একটা স্বতন্ত্র কোনো ইবাদত নয়। এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। যেখানে স্কলাররা বলেছে মোরাকাবা অবশ্যই ইসলামের ভিতরে আছে, কিন্তু এটা কোনো ইবাদত হিসাবে নয় যে এটা 2 মিনিট করতে হবে, 3 মিনিট করতে হবে, আবার নিয়ম করে করতে হবে, তারপরে এটার ভিতরে যদি দেখা যাবে, এটা নয়। বরঞ্চ আমরা যারা দ্বীন ইসলামের অনুকরণ করি, আল্লাহ কোরআন এবং সুন্নাহর পথে চলি, তারা মাঝে মাঝেই বিভিন্ন ঘটনাতে আমরা যেন ফিরে আসি গুনাহ থেকে, আমরা যেন হুকুমের দিকে চলে আসি। কারণ ভুল তো আমরা করবই, কিন্তু ওই যে আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে যে আমি যে ব্যাক করলাম, এটাই হচ্ছে আল্লাহকে আমি রাকিব বলে মেনে নিলাম। কেননা আমি যদি এখন বাসায় বসে মোবাইল ফোনে অশ্লীল কিছু দেখি, তাহলে আমার ঘরে যদি ছোট্ট বাচ্চাটা ঢুকে পড়ে, তাহলে আমি কি করি? সাথে সাথে মোবাইলটা বন্ধ করে ফেলি, অথবা মুখটাকে ঘুরিয়ে নেই, অথবা লুকিয়ে ফেলি। তো এটা করলে যেটা হচ্ছে, সমস্যাটা হচ্ছে যে এই আপনার জানা উচিত ছিল যে আল্লাহ হচ্ছেন রাকিব, তিনি কিন্তু দেখছেন। তো আপনি আল্লাহ যে রাকিব এটা আপনি আমলে নেন নাই, বরঞ্চ ওই আপনার সন্তানকে যে ও যদি দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে, তাহলে তাকে আপনি মানে তত্ত্বাবধায়ক পর্যবেক্ষণের দিক থেকে আল্লাহর উপরে ভয় করছেন। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আমি যেন আল্লাহকে সবসময় মনে করি যে তিনি তো দেখছেন, কেউ না দেখুক, তিনি তো দেখছেন। এটা আমলে আনতে হবে। এটা ছাড়া আর কোনো গতি নাই। মানে এটা ছাড়া যদি অন্য মানে দেখা জিনিসটাকে, এই কারণেই মানে যারা স্কলার তারা বিভিন্ন উদাহরণ দিয়েছে যে দেখাটা কত গুরুত্বপূর্ণ। ইবনে ওমরের একটা কথা এসেছে হাদিসের বইগুলোতে, আব্দুল্লাহ ইবনে ওমর রাই আল গানাম, একটা মানে ছাগল মানে বকরির পালের রাখালের সাথে তার কথোপকথন। তো ইবনে ওমর একদিন মদিনাতে থেকে বের হয়ে তার সঙ্গী সাথী নিয়ে ঘুরছিলেন। তো সাথে একটা রাখালের সাথে দেখা হয়ে গেল। তো রাখালটাকে দেখে তিনি ডাক দিলেন, হেলম ইয়া রাই হেলম, যে এদিকে আসো তো, তুমি কি করছো? তো ও বলল যে একটা রাখাল, চিন্তা করেন, সে রৌদ্রের ভিতরে রোজা রাখতেছে, ইন্নী সায়েম, আমি রোজা রেখেছি। সুবহানাল্লাহ। রোজা হচ্ছে এমন একটা ইবাদত যেটা বলতে হয় মুখে যে আমি রোজা রেখেছি, এটা সুন্নাহ। ওই আদবটা ওই রাখাল জানে। তখন ইবনে ওমরের মনে সন্দেহ হলো যে এই রাখালটা তো সাংঘাতিক, সে গরমের ভিতরে রোজা রাখছে। তো এই কারণে তার সাথে তিনি কথাবার্তা বলা শুরু করলেন এবং তাকে পরীক্ষা করা শুরু করলেন যে আসলে এই রাখালটা কত ভালো। তো এরকম অনেক লম্বা কাহিনী, আমরা বিস্তারিত বলতে চাচ্ছি না। যে তুমি কেন রোজা রাখছো? আনতাসুমু ফি মিসলি হাযাল ইয়াউম আল হার শাদীদুন শামুমুহু, মানে উনি বলছেন যে এত গরম প্রচন্ড, তুমি রোজা রাখতেছো, মানে মানে মাঠে রাখাল চড়াচ্ছ। তখন সে বলল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মানে জন্য, আল্লাহর জন্য সে মানে রোজা রাখছে, এবং আল্লাহ যে রাকিব এই কারণে সে ওই ছায়াতে আশ্রয় নিচ্ছে না। এই রোজা রাখা অবস্থায় এই কষ্ট করেও সে মাঠে ছাগলগুলোর দিকে নজর দিচ্ছে। হ্যাঁ, তাহলে এই কথায় মানে ইবনে ওমর আশ্চর্য হলেন। তখন তিনি পরীক্ষা করার জন্য বললেন যে তোমার এই ছাগলের মানে পাল থেকে একটা ছাগল আমি নিয়ে যাই,
ফাহাল্লাকা আন তাবিআনা শাতুন মিনাল গানামাক, যে আমি একটা ছাগল নিয়ে যাব। তখন সে বলল যে আপনি কিভাবে নেবেন? তখন সে বলল যে তোমার মালিক তো এই ছাগল যে আছে এটা তো সে দেখবে না। ইন্নাহা লাইসাত লিল বিগানাম, আপনি আমার কাছ থেকে ছাগল নিতে পারবেন না। ইন্নাহা গানাম সাইয়্যিদি, এই ছাগলের মালিক হচ্ছে আমার মালিক। তখন ওই যে রাখাল, সে তাকে বলা হলো যে তুমি ধরে নাও যে ফামা আসা সাইয়্যিদাক ফাআলা ইযা ফাকাদাহা, সে তো নাই, তোমার মালিক তো নাই, তো তুমি তাকে বলবা ফাকুলতা, তুমি তাকে বলে দাও আকুলুহা যাব, যে একটা নেকড়ে এসে একটা ছাগল খেয়ে ফেলছে, এরকম একটা কথা বলে দাও। তখন ওই রাখাল ইবনে ওমরকে বলল ইয়াকুল আইনাল্লাহ, আল্লাহ তাহলে কোথায়? আইনাল্লাহ, কোথায় আল্লাহ? ফাজআল ইবনে ওমর আশ্চর্য হয়ে গেলেন রাখালের আকীদা দেখে। আইনাল্লাহ ফা আইনাল্লাহ, আল্লাহ দেখছেন, আল্লাহ হচ্ছেন দেখছেন। এই যে প্রয়োজনের সময় আল্লাহর কথা স্মরণ করে সে বলছে যে না, আল্লাহ তো দেখছেন, আমি আপনাকে ছাগল দিতে পারবো না। এটাই হচ্ছে মুরাকাবা। মুরাকাবা মানে হচ্ছে জীবনের প্রতিটা মুহূর্তে আপনি আল্লাহ সম্পর্কে যে অ্যাওয়্যার হয়ে যাচ্ছেন, আপনি সতর্ক হয়ে যাচ্ছেন, এটাকেই মুরাকাবা বলা হয়। মুরাকাবা ইসলামে আছে, সুতরাং মুরাকাবা নাই এগুলো বলবেন না, এটা বোঝার ভুল। তেমন বিখ্যাত কাহিনী আছে, আপনারা জানেন যে তার পিতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল ওমরু ওয়া বাইয়াতিল লাবান, যে ওই যে দুধ বিক্রি করার জন্য যে মেয়েটা, তার মা তাকে বলতো যে তুমি এক কাজ করো, ওই দুধে পানি মিশাও। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাস্তায় ঘুরতেন, এটা কিন্তু সহিভাবে এসেছে, ফাসামা সাউতাহু বিআয়াতিল লাবান ওয়া হিয়া তাকুল লি ইবনাতিহা, এবং তারা বলতেছিল ইয়া বুনাইয়াতি দাইল মা আলাল লাবান, এই তুমি দুধে একটু পানি দাও তো মা, দুধে পানি দেওয়ার জন্য বলতেছে। ফাকালাত ফাতাত, তখন তার ওই মেয়েটা সাথে সাথে উত্তর দিল মাকে, ইয়া উম্মাহা আলাম তা'লামি আন আমিরুল মুমিনিন ক্বাদ নাহিয়া আনিল খালাতিল লাবান বিল মা, যে আমার আম্মা তুমি কি জানো না আমিরুল মুমিনিন নিষেধ করে দিয়েছে যে দুধে এখন ভেজাল মিশানো যাবে না, খালতিল লাবান বিল মা, পানি দিয়ে মিক্স করা যাবে না। এই কথাটা ওই ঘরের পাশে রাতের বেলায় ইবনে ওমর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে ফেলেছে। সাথে সাথে ওই ঘরকে তিনি চিহ্নিত করে রেখেলেন। তারপরে ওমর এত তার ওই মেয়েটা হচ্ছে আল্লাহ যে রাকিব, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন না কিন্তু আল্লাহ দেখছেন, এই কথাটাই সে উত্তরে বলেছিল। যে ওমর দেখছে না, লা ইয়ারানা আল-আন, তখন সে বলেছিল ইয়া উম্মাহি ইন কানা আমর লা ইয়ারানা ফারাব্বি আমর ইয়ারানা, কিন্তু ওমরের যে রব সে তো আমাদেরকে দেখছে। তার রাকিব, এটাই হচ্ছে মুরাকাবা। যে মায়ের প্রেসার, পিয়ার প্রেসার, মা বলছে অন্যায়টা করে ফেলো কিন্তু সন্তান করছে না, যে না আল্লাহ দেখছেন, এটাই হচ্ছে মুরাকাবা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় গিয়ে তার ছেলেদেরকে বললেন যে তোমরা কেউ এই মেয়েটাকে বিয়ে করে ফেলো। তো তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ছেলে আসিম বিন আমর, সে ওই পুণ্যবতী ঐতিহাসিক ঘটনা এর সাথে জড়িত ওই মেয়েকে বিয়ে করে, এবং তাদের প্রজন্মের ভিতরে জন্ম হয়েছিল যে ছোট শিশু, তাকেই বলা হয়েছিল ওমর ইবনে আব্দুল আজিজ। ওই মেয়ের একটা প্রজন্মের ঘরে হয়েছিল, যাকে ঐতিহাসিকরা বলেছেন যে খামিসুল খুলাফা আর রাশিদিন, তিনি ছিলেন অত্যন্ত পুণ্যবান একজন খলিফা। ওমর ইবনে আব্দুল আজিজ ওই মেয়ের বংশের ভিতরে এই এরকম একজন বিশিষ্ট খলিফা জন্ম নিয়েছিলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মুরাকাবা জিনিসটা হচ্ছে অ্যাওয়ারনেস, এটা কোনো ইবাদত নয়,
এটাকে বুঝতে হবে যে সমস্ত আয়াত এবং হাদিস দ্বারা মুরাকাবাতুল্লাহি তাআলা ফি কুল্লি আমালুহু ওয়া জামিউল আহওয়াল, প্রত্যেকটি কাজে এবং প্রত্যেকটি অবস্থায় আল্লাহ দেখছেন, এটা মনে থাকা, এটা ভীষণ কঠিন। ওয়া ইযা মুরাকাবা সামারাতু সিমার ই'লাম আল-আবদি বিআন্নাল্লাহা সুবহানাহু রাকিবুন আলাইহি, যে এই যে মোরাকাবা করা এটা হচ্ছে ইবাদতের একটা ফসল। আমরা যে আল্লাহর বান্দা এটাকে জেনে নেওয়া যে আল্লাহ আমাদেরকে দেখছেন, সব সময় দেখছেন। রাকিবুন আলাইহি নাযিরুন ইলাইহি, এবং তার নজর আমাদের দিকেই আছে। সামিউন লিকাউলিহি, এবং যা বলা হচ্ছে সব তিনি শুনেন। মুত্তালিউ আলা ইলমিহি ফি কুল্লি ওয়াক্ত, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময়ে তিনি উপর থেকে জানেন, দেখেন, শুনেন। মুত্তালিউ জানেন, দেখেন, শুনেন। ওয়াক্ত ও কুল্লু লাহজা, একটা মুহূর্ত বাদ যায় না। কুল্লু নাফস, এবং প্রত্যেকটি মানুষকে। ও কুল্লু তারফাতু আইন, এবং চোখের পলকে তিনি দেখে যান। মুরাকাবাতু আল মুরাকাবাতু মানজিলাতু আলিয়া মিন মানাজিলিস সাইর ইলাল্লাহি ওয়াদ দারুল আখিরা। ভালো করে মনোযোগ দিয়ে এই কথাগুলো শুনুন, কাজে আসবে জীবনে। মুরাকাবা হচ্ছে আল্লাহর দিকে আখিরাতের রাস্তায় সবচেয়ে উঁচু মঞ্জিল। একজন মানুষ যদি দুনিয়ার জীবনে মুরাকাবার পর্যায়ে চলে যেতে পারে, তাহলে এটাকে বলা হয় মঞ্জিলাতুল আলিয়া, সবচেয়ে উচ্চ স্তর মানুষের মুরাকাবা যে আখিরাতের জায়গায়। ও হাকিকাতুহা দাওয়ামু ইলমুল আবদ, যে এটার বাস্তবে এটার অবস্থাটা হচ্ছে এই যে বান্দা যেন সার্বক্ষণিক এটা স্মরণে রাখে, জেনে রাখে, এবং জেনেও রাখে। ও তুইকুনুহু বিইত্তালিল হক সুবহানাহু ওয়া তাআলা আলা যাহিরিহি ওয়া বাতিনিহি, যে আমরা প্রকাশ্যে যে কাজটা করছি সেটাও আল্লাহ দেখছেন, শুনছেন, মানে জেনে যাচ্ছেন। ওয়া বাতিনিহি, এবং গোপনে যেটা চিন্তা করছি সেটা। সুবহানাল্লাহ, এরকম করা মানুষের পক্ষে আদৌ সম্ভব কিনা সেটা একটা চিন্তার বিষয়। তো জাহিরাতি ও বাতিনা, মানে অন্তরের ভিতরে এবং শরীরের বাহিরে সেগুলোকে আল্লাহ দেখছেন, সেটাকে সার্বক্ষণিক জানা। ওয়া ইস্তিদামাতু লিহাযাল ইলম ইয়াকিনু বিল মুরাকাবা, এবং এটা শুধু দেখছেন জানছে তা নয়, বরঞ্চ এটার উপরে দৃঢ় ইয়াকিন, দৃঢ় বিশ্বাস থাকতে হবে। ওহিয়া মুরাকাবাতুন লিল্লাহি ইনদা উমরিহি লিয়াফআল লাহুল আবদু আলা আহসানিল হাল। তাহলে মুরাকাবা করতে গেলে দুটো জিনিস লাগবে। একটা কি, আল্লাহ এবং তার রাসূল যে হুকুম দিয়েছে সেগুলো আগে জানতে হবে, তারপরে সেগুলো অনুযায়ী আমল করতে মানতে হবে। এই কারণেই ওই বাংলাদেশের মুরাকাবার কোনো দাম নাই। এর কারণ হলো আল্লাহ যে হুকুম করেছে এগুলোই তো আমরা জানি না, তাহলে আমরা সতর্ক হয়ে করবোটা কি? এই কারণে মসজিদের ভিতরে বড় মানে মৌলানা সাহেব, ওই বুজুর্গ সাহেব যে বসে আছে, উনি যে কাজগুলো করছে, কি বলতেছে মুখে সেটা হুকুম সম্পর্কে তার কোনো জ্ঞান নাই। সুতরাং তিনি মুরাকাবা করতে পারবেন না। মুরাকাবা করতে গেলে আল্লাহর সমস্ত হুকুম, রাসূলের সমস্ত হুকুম আগে জানতে হবে সহিহ হাদিসের মাধ্যমে, তারপরে সেটাকে মানতে হবে উত্তম পন্থায়, সর্ব অবস্থা আহসানুল হাল। এটা তারপরে মুরাকাবার আরেকটি বিষয় যে মুরাকাবাতুন লাহু ইনদা নাহিয়াহু লি ইজতিনাবাহু লিল আবদি ওয়াল ইহদার মিনাল ওয়াকা ফি, সে যেন যেগুলোকে হারাম করা হয়েছে, যেগুলোকে নিষেধ করা হয়েছে সেগুলোকে সে দূরে থাকবে, এবং সেগুলোর ভিতরে যে সে যেন পড়ে না যায় সেজন্য সে সদা সতর্কতা অবলম্বন করবে, সতর্কতা এবং ভয় পাবে। এই কারণে শেখ আব্দুর রাজ্জাক তার কিতাবের ভিতরে একটা কবিতা দিয়েছেন, আমরা কবিতাটা পড়ছি। কামা ক্বালা শাইর, ইযা মা খালাউতা দাহরা ইয়াওমান ফালা তাকুল খালাউতু ওয়ালাকিন কুল আলিয়া রাকিবু ওয়ালা তাহসাবান্নাল্লাহু ইউগাফিলু সাআ
ওয়ালা আন্না মা ইউখফা আলাইহি ইয়াগীবু, মানে এটার অর্থ হচ্ছে, এটা আরবি কবিতা, মানে তুমি যদি মনে করো তুমি নির্জনে কোনো একদিন একা ছিলে, তখন তুমি বলো না যে তুমি আসলে একা, বরঞ্চ তুমি বলো যে আমার একজন রাকিব আছে, আমার উপরে বসে দেখছে। সুবহানাল্লাহ। ওয়ালা তাহজাবানাল্লাহু ইউগাফিলু সাআ, এবং মনে রেখো না যে আল্লাহ তোমার থেকে গাফেল এক মুহূর্তের জন্য। ওয়ালা আন মা ইউখফা আলাইহি ইউগাবি, এবং তুমি তার কাছ থেকে কোনো কিছুই লুকাতে পারবে না। এই কারণে মুরাকাবাকে আমাদের যে লেখক আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ, তিনি সুন্দর একটা কথাতে এটাকে ব্যাখ্যা করে বলেছেন, ওয়াহাযাল মুরাকাবাতু তাহতাজ্জু মিনাল আবদি ইলা হুদুরিল কলবি ওয়া ইজতিনাবুল গাফলা ওয়া দাওয়ামুজ যিকর। তাহলে মুরাকাবা অর্জন করতে গেলে আব্দুর রাজ্জাক বিন আব্দুল মাহসিন মুআল্লিফ তিনি কি বলছেন, তিনটি জিনিসের রিকোয়ারমেন্ট রয়েছে। তাহতাজ্জু মানে এই তিনটি হচ্ছে শর্ত, এই তিনটি ছাড়া আপনি মুরাকাবা অর্জন করতে পারবেন না। একটা কি? হুদুরুল কলব, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দেখছে, এটা সব সময় আপনার অন্তরে হাজির থাকতে হবে। হুদুর মানে আল্লাহ দেখছেন, মানে হুদুরুল কলব মানে অন্তরে সবসময় আপনার জাগ্রত রয়েছে, অন্তরটা জাগ্রত রয়েছে, উপস্থিত রয়েছে। অন্তরটা কি হয়েছে? উপস্থিত থাকে। হুদুর, এখান থেকে বাংলাদেশে হুজুর হয়েছে, বুঝেছেন? হুজুর বলা নিষেধ এই কারণে, কেননা এই হুদুর হা দাদ ওয়াও রা, হুদুরুল কলব। এটা আবার আমাদের দেশে যারা ওই যে মৌলবী সুফি যারা মানে বাতিল আকীদা, তারা আবার একটা ফতোয়া দেয়। ফতোয়াটা কি? লা সালাতা ইল্লা বিহুদুরুল কলব, যে এরা বাংলাতে তো ওই হুজুরটাকে হুজুরে কলবি বলে। হুজুরি কলবে হুজুরি না থাকলে নামাজ হবে না, এটা কোনো হাদিসই না। এটা কোনো, অবশ্যই নামাজ হবে, নামাজ হবে না কেন? কিন্তু এটা একজনের কথা, এটা হাদিস বলে, সাধারণত এটা হাদিস নয়। হুদুরুল কলব বললে ওই অন্তরের আলাদা কোনো মানে কাশফ অথবা এরকম বিদাতি, আসলে অনেক সময়ের দরকার এটা বোঝানোর জন্য। হুদুরুল কলব মানে যেখানে আপনার অন্তরটা সবসময় প্রতিস্থাপিত হবে, সার্বক্ষণিকভাবে উপস্থাপিত থাকবে, উপস্থাপন করা হয়ে থাকবে, মানে অন্তরের সার্বক্ষণিক উপস্থিতি, ইজতিনাবুল গাফলা, এবং আপনি অবহেলা থেকে দূরে থাকবেন, মুক্ত থাকবেন, কখনো অবহেলা করা যাবে না, এক মুহূর্তের জন্য না। এরকম করা সম্ভব কিনা এটা একটা প্রশ্ন বটে। ও দাওয়ামিল যিকর, সবসময় আল্লাহকে স্মরণ করতে হবে। তাহলে তিনটি জিনিসের রিকোয়ারমেন্ট হচ্ছে মুরাকাবা পাইতে গেলে। হুদুরুল কলব মানে অন্তরের সার্বক্ষণিক উপস্থিতি, এবং গাফেল হওয়া থেকে দূরে থাকা, এবং সার্বক্ষণিক আল্লাহর জিকিরে থাকা। আর তার আগে আমরা বলেছি যে আদেশ এবং নিষেধ সেটা আগে জানতে হবে সহিহ দলিলের মাধ্যমে। দলিল জানে না কিছু, হাদিস জানে না কিছু, খালি বলে ধ্যান করলে এই হুজুর বড়, এই আল্লাহকে পাবে, আস্তাগফিরুল্লাহ আযীম, আল্লাহকে পাবে, এই কথাটাই অশুদ্ধ। কিন্তু ওরা বলে যারা বাতিল আকীদা, এই কথাটা কেন বলে? ওই যে মুরাকাবায় বসে তারা নাকি আল্লাহকে দেখে, ওই যে দেখে এটাকেই বলে আল্লাহকে পায়। বুঝতে পেরেছেন? এই যে আল্লাহকে পায় এই কথাটা শরীয়ত বিরোধী কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পায় এই শব্দে কোনো হাদিস নাই, কোনো কোরআনের আয়াত নাই। আল্লাহকে পায় এই কথাটা বললে অবশ্যই আল্লাহর একটা গুণ বর্ণনা করতে হবে। যেমন আপনি বলতে পারেন ওয়াজাদ আল্লাহিল রাহমা, আল্লাহর রহমতকে পেয়েছেন, আল্লাহর আনুকূল্য পেয়েছেন, ফজল পেয়েছেন ইত্যাদি। আল্লাহকে পায় আবার, এটা আবার কি? কিন্তু ওরা বলে মুরাকাবাতে যখন বসে তখন বড় বুজুর্গ ব্যক্তি তিনি সব দেখেন। এই দেখা ওই দিনের বেলাও স্বপ্ন দেখে। এই স্বপ্নের মাধ্যমে আমাদের অনেক ইসলামের অনেক বিধিবিধান বাংলাদেশ ভারতে আছে, এবং এটা নিয়ে ঝগড়া চলছে, এবং তারাই সংখ্যাগরিষ্ঠ। তাহলে লেখক বলছেন যে ওয়াহাযা ইউসমিরু সুরুরুল কলব, তাহলে আপনার আত্মা শান্তি পাবে, আনন্দিত হবে আপনার হৃদয়,
ইনশিরাহাস সদর, এবং আপনার বুকটা, আপনার অন্তরটা মানে মানে বেড়ে যাবে, আপনার সংকুচিত ভাব অন্তরের বুক থেকে দূরে সরে যাবে। অকাররাতুল আইন, কোররাতুল আইন, এবং আপনার চোখের শান্তি আসবে, চোখে শান্তি। ওয়াল কারবু মিনাল্লাহ, এবং আপনি আল্লাহর নৈকট্য লাভ করবেন। ওয়া হুয়া নাঈমুন, এবং এটা হচ্ছে মানে চূড়ান্ত মানে শান্তি, আনন্দ। মুআজ্জিল ইয়ানালুহু আল আবদু ফিদ দুনিয়া, যে দুনিয়ার ভিতরে সে একটা প্রচন্ড প্রশান্তি সে লাভ করবে কাবলাল আখিরা, আখিরাতে যাওয়ার আগেই। সুতরাং এটা হচ্ছে একটা মানসিক অবস্থা। মানে নামাজ পড়তে গেলে ওই হুজুরে কাল দিয়ে নামাজ পড়তে হবে, এগুলি বাতিল। নামাজ পড়ার সময় আপনাকে কি করতে হবে? আল্লাহ আপনাকে দেখছেন, রাকিব, এটা তো আপনাকে অন্তরে আনতে হবে। তো এখানে হাদিসের ভিতরে আছে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা আহাদুকুম ইউসাল্লি ফালা ইউবসিকু কিবলা ওয়াজহি, তোমরা যখন নামাজে দাঁড়াও তখন তোমরা সামনে থুতু ফেলো না। ফা ইন্নাল্লাহা কিবলা ওয়াজহি ইযা সাল্লা, তোমরা যখন নামাজ পড়ো তখন আল্লাহ তোমাদের সামনে থাকে। এটা হাদিস, মুসলিম বুখারীর হাদিস। আপনার হুজুরে কালব দরকার নাই। তারপরে কান্নাকা তারা সাল্লি কান্নাকা তারা, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে নবী রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নামাজকে শিক্ষা দিয়েছেন, সেভাবে নামাজ পড়তে হবে। তো নামাজ পড়ার সময় হাদিসের ভিতরে এসেছে, সহিহ রাওয়াহু আহমদ, ইন্নাল্লাহা ইয়ানসিবু ওয়াজহু লিওয়াজহি আবদি মা লাম ইয়ালতাফিত, যে নিশ্চয়ই আল্লাহ, তোমরা যখন নামাজে দাঁড়াও তখন আল্লাহর চেহারাটা তোমার চেহারা, বান্দার চেহারার দিকে নিবদ্ধ থাকে। ইন্নাল্লাহা ইয়ানসিবু ওয়াজহাহু লিওয়াজহি আবদিহি মা লাম ইয়ালতাফিত, এই কারণে তোমরা অন্য কোথাও তাকাইও না। তো আল্লাহর চেহারা এটা জানতে হবে। সহিহ হাদিস, রাওয়াহু আহমদ, হাদিস নাম্বার 17800, সহিহ জামি সগীর হাদিস নাম্বার 1724। ফাইযা সাল্লাইতুম ফালা তালতাফিতু, যখন তোমরা নামাজ পড়ো তখন তোমরা এদিক সেদিক তাকাইও না। কারণ কি? আল্লাহর চেহারাটা নিবদ্ধ থাকে বান্দার চেহারার কাছে। আল্লাহ হচ্ছেন আর রাকিব, তিনি দেখছেন কি করছি না করছি। সুতরাং নামাজের জন্য হুজুরে কাল মানে আসবে কোথা থেকে? হাদিস জানতে হবে। আল্লাহ বলবে যে আল্লাহ আবার দেখে কিভাবে ইত্যাদি, আল্লাহর আকার নাই ইত্যাদি, মানে আজগুবি। নামাজকে ওই পর্যায়ে নিতে গেলে আপনাকে হাদিসের মাধ্যমে অনেক কথা বলা হচ্ছে। যেমন আপনি নামাজ পড়ার আগে মৃত্যুর কথা চিন্তা করতে পারেন। হাদিসের ভিতরে এসেছে, মুসনাদুল ফিরদাউসের একটা হাদিস, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ আল জামি হাদিস নাম্বার 849 উল্লেখ করেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযকুরুল মাউত ফি সালাতিক, তোমরা নামাজের ভিতরে মৃত্যুর কথা স্মরণ করো, এটাই শেষ নামাজ। সাল্লু সালাতুন ওয়াদ্দিআ, অনেক মসজিদের ইমাম এটা কথাটা বলে না, এটা কিন্তু সুন্নাহ, যে হে মুসল্লি আপনারা নামাজ পড়েন, এই নামাজটাই মনে করেন যে এটাই শেষ নামাজ, আর কোনো নামাজ পড়তে পারবেন না। মানে বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে গেলে, যেহেতু আমাদের দেশে কিছুদিন আগে অনেকগুলো ফাঁসি হয়েছে অনেক মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুল্লাহ লাহুম জামিআন, আল্লাহ যেন সবাইকে ক্ষমা করেন। ইয়ারফাউ দারাজাতাহুম ইযকুরুল মাউতি ফি সালাতিক, তাহলে যারা ফাঁসি মঞ্চে যাওয়ার আগে যে নামাজটা পড়ে, তাহলে ওই নামাজটাকে তারা কিভাবে পড়ে? খুব সুন্দর করে পড়ে, এবং তারা মনে করছে আল্লাহ দেখছেন। কারণ তাদের মনের ভিতরে এই কথাটা খুব কাজ করে যে আল্লাহ তো দেখছেন, আমি কি অন্যায় করেছি, আজকে আমার ফাঁসি হচ্ছে ইত্যাদি। তাহলে মৃত্যুর কথা যদি স্মরণ করা যায় নামাজের ভিতরে, এটা হাদিসের ভিতরে এসেছে। খুশু' করার এটা একটা কায়দা। ইযকুরুল মাউতা ফি সালাতিক, তোমরা তোমাদের নামাজে মৃত্যুর কথা স্মরণ করো। ফাইন্না রাজুলু ইযা যুকিরাল মাউত ফি সালাতিহি লিহারিহি আন ইয়াহসিনু সালাতিহি, সে দেখবে যে ইয়াহরিহি আন ইয়াহসিন, মানে সে কত সুন্দর করে সে নামাজটা পড়বে, কেননা সে তো মরে যাবে, এটাই তার শেষ নামাজ। ওয়া সাল্লা সালাতুন রাজুলুন
লা ইয়াদুন্নু ইন্নাহু লা ইউসাল্লি সালাতান গায়রাহু, সে মনে করবে যে আমি আর নামাজ পড়তে পারবো না, এই নামাজটাই শেষ নামাজ, কিছুক্ষণ পরে আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে ফাঁসি দিয়ে ফেলবে, মানে মরে ফেলবে। ফাঁসিটা একটা উদাহরণ হিসেবে আমরা বললাম যে এটা একটা চূড়ান্ত মানে কথা, তো মানে মৃত্যুর কথা তো আমরা স্মরণ করতে চাই না, কারণ আমাদের অন্তর হচ্ছে খুব শক্ত। কিন্তু আপনি মৃত্যুর কথাটা না স্মরণটা অন্যভাবে করতে পারেন, প্রক্সি দিয়ে। যে মনে করেন কোনো অত্যাচারী শাসক আপনাকে বন্দি করলো, যদিও আপনি ঢাকায় থাকেন, এখন ফাঁসি দিয়ে দিল যে না আজকে আদালতের বিচার হয়েছে যে আপনাকে ফাঁসি দেওয়া হবে। তো আপনি বললেন যে আর কি একটা বিপদে পড়লাম এখন। তো তখন আপনি যে নামাজটা পড়বেন, ওই নামাজটার কথা মানে চিন্তা করেন, ওয়া ইয়াকা কুল্লু আমরি ইয়াতাজির মিনহু। হ্যাঁ, তার মানে নামাজের ভিতরে মৃত্যুর কথা স্মরণ করা, আল্লাহ সামনে আছেন, রাকিব দেখছেন, আল্লাহর চেহারাটা নিবদ্ধ আছে, এগুলোকে অন্তরে নিতে হবে। এটাকেই হুজুরুল কলব বলা হচ্ছে, যে এটা যে করছে আল্লাহ, এটা আপনাকে ইয়াকিন করতে হবে। তো আপনি জানেনই না যে আল্লাহ আপনার চেহারার সামনে থাকে, তাহলে জ্ঞান না থাকলে মুরাকাবা করার কোনো অর্থ হয় না। বসে বসে ঝিম ধরে কোনো কিছু করার কথা দিন ইসলামে আসে নাই এবং করা নিষেধ, এগুলো আমরা করতে পারবো না। সুতরাং আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে মানে রাকিব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম। এই নামের মাধ্যমে আমরা যদি নামটাকে ধারণ করি, তাহলে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো। এটি হচ্ছে এটা বড় বিষয়, যে মানে মুরাকাবা অর্জন করতে পারবো। তাহলে আল্লাহ হচ্ছেন রাকিব, এবং এই রাকিব যে এটাকে মুরাকাবার মাধ্যমে অর্জন করতে হবে। তো বিভিন্ন মানে কাহিনী স্কলাররা বলে থাকেন, ওই যে পাহাড়ের গুহায় 3 ব্যক্তি, সহিহ বুখারীতে যে হাদিসটা আছে, যে ব্যক্তি তার চাচাতো বোনের সাথে ব্যভিচার করতে চেয়েছিল টাকার বিনিময়ে, তখন তার চাচাতো বোন যখন বলল যে না তুমি আমি আল্লাহকে ভয় করছি, তো তখন ওই ব্যক্তি হঠাৎ করে কাজটা থেকে বিরত হয়ে গেল, হঠাৎ করে। যেমন ইয়াকুব আলাইহিস সালাম এর পুত্র মানে ইউসুফ আলাইহিস সালাম, যখন ইমরাতা মানে আজিজ যখন দুষ্কর্মের জন্য আহ্বান করলো, তখন এক পর্যায়ে সে চলে গেল, দৌড় দিল। এই যে দেখে নিল যে আল্লাহ দেখছেন, এই কারণে দৌড় দিচ্ছে। এটাই হচ্ছে মুরাকাবা, যে গুনাহ থেকে বেঁচে থাকা, ইজতিনাবু মান নাহিয়া, মানে খারাপটা থেকে বেঁচে থাকা, যে ইজতিনাবু গাফলা, যে আল্লাহ তো দেখছেন, আল্লাহ কোনোভাবে গাফেল নন, তাহলে তিনি দেখছেন, তাহলে আমরা কিভাবে সেটাকে অতিক্রম করি, সেটাই হচ্ছে বড় বিষয়। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কোরআনুল কারীমে বলেছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তারা কি জানে না যে আল্লাহ দেখছেন? আল্লাহ হচ্ছেন আর রাকিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু বাইরের দিকটা দেখছেন তা নয়, বরঞ্চ অন্তরকেও দেখছেন। তো এখন এটা গাড়ি চালানোর সময় এরকম মুরাকাবা করার উপায়টা নাই, কিন্তু এটা হচ্ছে আপনি নিজে মাঝে মধ্যে প্র্যাকটিস করতে পারেন, কিন্তু এটা ইবাদত হবে এরকম না। এটা ইবাদতের একটা স্তর, মানসিক অবস্থা বলা হচ্ছে, কিন্তু আপনি করে দেখতে পারেন যে এটা কত কঠিন। সার্বক্ষণিকভাবে যদি এটাকে আপনি বজায় রাখতে চান, তাহলে আপনার জন্য এটা সম্ভব হওয়াটা কঠিন। কিন্তু এই কারণে বলা হচ্ছে আল মুরাকাবাতু মানজিলাতুল আলিয়া মিন মানাজিলিস সাইরি ইলাল্লাহি ওয়াদ দারুল আখিরাহ। এটা হচ্ছে ইবাদতের ভিতরে এমন একটা মঞ্জিল, এমন একটা অবস্থান, মানসিক অবস্থান, সাইকোলজিক্যাল স্টেট অফ মাইন্ড, যেটাকে অ্যাটেন্ড করতে যাওয়া অনেক কঠিন, কিন্তু করতে পারলে দুনিয়াতেই আপনি একটা সুখ শান্তি অনুভব করবেন, আপনার অন্তর প্রসারিত হবে, আপনার চক্ষু শীতল হবে, আপনি আল্লাহর ওয়ালি,
ওয়ালি আল্লাহ ওয়ালায়াতুল্লাহি তাআলা, আল্লাহর নৈকট্য লাভ করবেন, বিল কুরবু মিনাল্লাহি তাআলা। কিন্তু এগুলো করবেন তো দূরের কথা, প্রথমে আপনাকে জানতে হবে অমর আল্লাহর আদেশগুলো, আর জানতে হবে নাহিয়া। এই দুটো যদি জানতে জানতে আপনার জীবন চলে যায়, তাহলে তো পরিপূর্ণ মুরাকাবা করার সুযোগই আমাদের হবে না। কিন্তু প্রিয় শ্রোতা, যেটা বলছি যে মুরাকাবা এটা ইসলামের একটি বিশিষ্ট স্তর, একটা মানসিক অবস্থা, যেটার মাধ্যমে আমরা দেখে মনে করি যে আল্লাহ আমাদেরকে দেখছেন এবং আল্লাহ হচ্ছেন আর রাকিব। এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে এই আর রাকিব বুঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.